تتخذوا عدوي وعدوكم أولياء. ثم قال الله تعالى: وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. وقال النبي صلى الله عليه وسلم: ما كان العبد في عون أخيه المسلم كان الله في عونه. ثم قال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. وقال النبي صلى الله عليه وسلم: لأخرجن اليهود والنصارى من جزيرة العرب حتى لا أدع فيها إلا مسلما، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أيد الإسلام والمسلمين وانصر المجاهدين في كل بلاد. اللهم خذ أعداءك وأعداءنا وأعداء الدين. اللهم شتت شملهم. اللهم مزق جمعهم. اللهم دمر ديارهم. اللهم خالف بين كلمتهم. اللهم سود وجوههم. اللهم خذهم أخذ عزيز مقتدر ولا تسلط علينا من لا يرحمنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মাহফিলের শেষ প্রান্তে চলে আসছে। 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনের শেষে দোয়া হবে। অল্প কিছুক্ষণ পরেই দোয়া হবে। দোয়ার আগেও পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আমরা আগের দরুদ একটু আগেই পড়ে নেই। সবাই নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ে থাকি সেই দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী বড় আইনচরা মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহিলা ও পুরুষ শাখার উদ্যোগে 2 দিন ব্যাপী বাৎসরিক নুরানি কোরআনী মাহফিল এবং দস্তারবন্দি ও মহিলাদের ফজিলতে বোরকা প্রদান প্রোগ্রামের সমাপনী দিনের সম্মানিত সভাপতি, উভয় জামিয়ার সুযোগ্য সুদক্ষ সুপরিকল্পিত মুহতারাম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল হামিদ সাহেব, উভয় জামিয়ার মুহাদ্দিসিনে কেরাম, আসাতিজায়ে কেরাম, 2 দিন ব্যাপী বাৎসরিক মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, স্থানীয় বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, আমাদের খেদমতে থাকতে পারেন পুলিশ প্রশাসনের ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা আমাদের মা ও বোনেরা, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত্রে আল্লাহ পাক আমাদেরকে রাতের এই দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের অনেক অনেক ভালো কথা বলা ও শোনার সুযোগ দিলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আগে মনে করতাম সারা দুনিয়ায় বাংলাদেশই সবচাইতে ছোট দেশ। ধীরে ধীরে বহির্বিশ্ব সম্পর্কে যে কোনোভাবে অভিজ্ঞতা আস্তে আস্তে একটু একটু আসতেছে, তাতে দেখলাম না, বাংলাদেশ যথেষ্ট বড় দেশ। ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র দেশ অনেক আছে, জনসংখ্যায় তো আরো বহুত কম অনেক দেশ আছে। তারপরও প্রতিবেশী অনেক বড় বড় দেশের সামনে আমাদের বাংলাদেশটা একেবারেই ছোট। 21-22টা বাংলাদেশের সমান নাকি শুনেছি ভারত, তার কয়েক গুণ বড় চীন, রাশিয়া আরো অনেক বড়। তো এই বিশাল দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে সামান্য একটু জায়গা আমাদের হাদিয়া দিয়েছেন এবং এর স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। স্বাধীনতা আমরা উপভোগ করছি, কিন্তু স্বাধীনতার স্বাদ উপলব্ধি করি না। বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো সময় আলহামদুলিল্লাহ আমরা মসজিদ করতে পারি, মাদ্রাসা করতে পারি, ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামী সেমিনার, বড় বড় পীর সাহেবদের দরবারে বিশাল বিশাল লক্ষ লক্ষ মানুষের সমাগম, টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা, দাওয়াত ও তাবলীগের কাজ, ওপেন ফিল্ডে মাইকে জোরে জোরে মসজিদে আজান দেওয়ার মতো ইবাদত, ফরজ ওয়াজিব সুন্নাত যেগুলো খোলামেলা আমল করার হুকুম আসছে সবগুলো, ঈদের নামাজ, জানাজার নামাজ, সবই আমরা সব জায়গা করতে পারি। এটাই আমাদের ধর্মীয় দিক দিয়ে স্বাধীনতার স্বাদ। বিশ্বের অনেক দেশে এই স্বাধীনতা মুসলমানরা পাচ্ছে না। আজকে জুমার দিন, আজও বাইতুল মুকাদ্দাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কিবলা, মদিনায় যাওয়ার পরে 16 থেকে 17 মাস হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যেই কিবলামুখী হয়ে নামাজ পড়তেন, যেই মসজিদে আমার নবী এক ওয়াক্ত ইমামতি করেছেন 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলদেরকে পিছে মুসল্লি বানাইয়া, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা নবী পাকের মুক্তাদি ছিলেন, আমার নবী সেই মসজিদের ইমাম ছিলেন। আজকে সেই মসজিদে জুমার নামাজ পড়তে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে উন্মুক্তভাবে সকল ইবাদত এখনো করার তৌফিক দিয়ে রেখেছেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আমাদের এই ধর্মীয় স্বাধীনতা এদেশে উপভোগ করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আজ মোহাব্বত তলখে হাসি রি সওয়ার, আজ মোহাব্বত সঙ্গ হারা ও গন সওয়ার, আজ মোহাব্বত নারে নূরে মি সওয়ার, আজ মোহাব্বত নজদ দূরে মি সওয়ার, আজ মোহাব্বত শাহ বান্দা মি সওয়ার, আজ মোহাব্বত উমদা গন্দা মি সওয়ার। ভালোবাসার প্রেম, আন্তরিকতা, মোহাব্বত এমনই একটা জিনিস যা
প্রত্যেকে যার যতটুক আছে সে ততটুক বোঝে, এ ভাষা ব্যক্ত করার মতো ভাষা নাই। কিরামান কাতিবিনা, আহাম খবর নিস। দুইজনের ভিতরে প্রেম আর ভালোবাসার অবস্থাটা এমন হয়ে যায় যে মানুষের সর্বকিছু লেখা লিপিবদ্ধ করনেওয়ালা দায়িত্বশীল কিরামান কাতিবিন তারাও টের পায় না। বুঝুন খানেদিন বলে, হাজারো কষ্ট ক্লেশের ভিতর দিয়ে আমি অসুস্থ, মারাত্মকভাবে অসুস্থ, 4 দিন বেশ জ্বর, ঠান্ডা, কাশি। ভাইজানকে বললাম যে ভাইজান আমি কিন্তু আসতে পারবো না। উনি বললেন যে মরিয়ে গেলিও স্টেজে সে মরিতেই হইবে। সেই হুকুম পালনার্থে রাস্তা ভরে দৌড়াইছি, সারা রাত দৌড়াই আসছি, ফজর করছে এখানে এসে। যথেষ্ট যত্ন করেছে, যা আমি বর্ণনা দিয়ে সাথে পারবো না, সবকিছু মিলে যত্নের শেষ নাই। কিন্তু তন্দরুস্তি গর্নবাসাত শীরের সাথে যা রেহাত মাহবুবাগার খুশনবাসাত বিস্তারে গুল খা রেহাত। শরীর যদি ভালো না থাকে দুধ চিনিও বিষের বিষের মতো মনে হয়। দোস্তর সাথে সম্পর্ক ভালো না থাকলে ফুল বিছানা কাটা কাটা মনে হয়। শরীর ভালো না থাকার কারণে কোনো যত্নে আমাকে তৃপ্তি দিতে পারতেছে না। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, আর প্রত্যেকটা মানুষের টান হলো আসলের দিকে। আপনার বাড়ি কুড়িয়ে ঘর, ভাঙাচোরা ঘর, আপনাকে 2 রাতের জন্য প্রধানমন্ত্রীর একেবারে রাজপ্রাসাদেও যদি শুইতে দেয়, আপনার ওখানে ঘুম হবে না। কোনো মতে বেরোতে পারলি হয়, ব্যানে করে হইলেও পুষতে যাইয়া সোনের ঘরে, খড়ের ঘরের তলে একটু মাথা দিতে পারলে ভালো থাকবে। এটা হলো প্রত্যেকের নিজের অতনের টান, ভালো বাড়ির দিকে মহাব্বত। একেই বলে আলো মাতৃভূমির মহাব্বত। এই হিসেবে ব্যস্ততা বাড়ির দিকে সবসময় থাকে। আমার 2টা মাদ্রাসা আছে, আমার 2টার ভিতরে 3টে, ভাইজানের 2টা একই জায়গা, আমার 2টা 3টে 2 জায়গা। এ নিয়ে ফিকির করা লাগে। আসছে মাহফিল, বাৎসরিক মাহফিল। আবার আমার গোপালগঞ্জ উলামা পরিষদের সভাপতি আমি। বিশাল প্রোগ্রাম 11ই নভেম্বর। তার আগের দিন আমার চট্টগ্রাম মাহফিল, তার আগের দিন ঢাকা মাহফিল। রাস্তায় রাস্তায় দৌড়াবো। বাংলাদেশের অন্যতম বড় বড় ওলামায়ে কেরাম, অলিপুরি সাহেব, হাসান জামিল সাহেব, পটিয়ার মোহতামিম সাহেব, হাটাজারির মুহাদ্দিস সাহেব, যাত্রাবাড়ির মোহতামিম সাহেব, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, মুফতি দিলওয়ার সাহেব, মুফতি আরিফ বিন হাবিব, মুফতি রিজাউল করিম আবরার, মুশতাকুন নবী সাহেব, তারপরে আমাদের খান সাহেব, বাসের খান সাহেব। এইভাবে বাংলাদেশের সব বক্তাকে দাওয়াত দিছি। আমি হলো তার মেজবান। আর তার আগের দিন পর্যন্ত আমি আল্লাহ বাসালি রাস্তায় রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। এত ব্যস্ততার ভিতর দিয়ে এখন আর ভালো লাগতেছে না, কিন্তু তারপরও যে শের পড়ছি যে মহাব্বতে পাথরকে পানি বানায় দেয়। আজ মহাব্বত তালকাহাশিরি সাওয়াদ, মহাব্বত আর ভালোবাসায় তিতেরে মিঠে বানায় ফেলে। ভাইজানের মহাব্বতেই বসছি, অন্য কোনো জায়গায় এতক্ষণ পলায় চলে যেতাম। আমার নিজের গাড়ি আছে তো। আপনারা বসে আছেন সবাইকে নিয়ে, অবশেষে একটা দোয়া হবে ফিলিস্তিনের জন্য। ঘোষক মৌলানা সাহেব বলেছেন ফিলিস্তিনিদের জন্য দোয়া হবে, গাজার মুসলমানদের জন্য দোয়া হবে। করবেন তো দোয়া ইনশাআল্লাহ? শুধু আজকে দোয়া করে যাবেন, আবার কালকের থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত ফিলিস্তিন মুসলমানদের স্বাধীন ভূমিতে পরিণত না হয়, তাদের জন্য স্বাধীন পতাকা না আসে, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অধিকারের মধ্যে না আসে, অতদিন পর্যন্ত আমাদের দোয়া অবিরাম থাকবে, আমাদের দোয়া অব্যাহত থাকবে। কথা বলেন? যতদিন পর্যন্ত এরা স্বাধীনতা না পায় আর ইসরায়েলি জালেমরা, ইহুদি এবং নাসারা জালেমরা মুসলমানদের উপরে নির্যাতন করতে থাকবে, কতদিন পর্যন্ত আমাদের নিন্দার ঝড় তাদের উপরে বইতে থাকবে। কথা বলেন? বলেন আমরা ইসরায়েল এবং আমেরিকাদের আচরণের নিন্দা করি। বলেন নিন্দা করি, নিন্দা জানাই, নিন্দা জানাই। পশ্চিমা ইউরোপ কান্ট্রিদের আচরণের উপরে আমরা নিন্দা জানাই। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিক, আল্লাহ তাআলা তাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি করে দিক। আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, বলেন আমিন। স্বল্প সময়ের ভিতরে 2 দিন ব্যাপী বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করার পরে আর কিছু জানার আর শোনার বাকি আছে বলে আমার মনে হয় না। আর আমিও জীবন ভরে কোরআন হাদিস পড়ে ওই কোরআন হাদিসের শিক্ষা 2-3 দিক ব্যবহার করা লাগে। তার ভিতরে একটা হলো মাঠে ময়দানে, ওয়াজের ময়দানে। ওয়াজের ময়দানে যেটা ব্যবহার করা লাগে এটা ক্লাসে চলে না, ক্লাসে যেটা চলে সেটা এ জায়গা চলে না। এই ওয়াজের ময়দানে আলোচনা করব বিদায় সারা জীবন বলে গুছাই গাছাই যা
একত্রিত করি, তা আল্লাহর রহমতে এই আইলচরার মাঠে বলতে আর আমার বাকি নাই। 14-15 বছর ধরে প্রত্যেক বছর আসি। একজন বক্তারে এক জায়গায় এতবার আনতে হয় না, শেষমেশ তার ওয়াজ করার ওয়াজ তাকে না দেয়। বুড়োই বিলে আগে বাসে নতুন যে বুড়োই দিয়ে বাঙ্গাই ছেড়ে কোয়া লাগে, এত নতুন আজ কোন জায়গা পাবো। সংক্ষিপ্ত ভাবে হলো, আমাদের যত ওয়াজ করি আর শুনি, যা কিছু করি না করি, আমাদের সবচাইতে বড় মাকসাদ আর উদ্দেশ্য হলো শোনা এবং জানা অনুযায়ী আমল করা। কথা বলেন। এই মাহফিলটা কি? প্রত্যেক বছরের বাৎসরিক মাহফিল হলো মোমেনের ইমানের ব্যাটারি চার্জ। মোমেনের ইমানের ব্যাটারি চার্জ দেওয়া, নাকি বলেন? তো ব্যাটারি তো চার্জ দিতে হয়। কি ফুরাই গেলে চার্জ দিতে হয়? কারেন্ট ফুরাই গেলে চার্জ দিতে। ভিতরে কারেন্টের একটা পাওয়ার আছে, পাওয়ার ফুরাই গেলে আবার চার্জ দিতে হয়। মাঝে মাঝে আবার পানিও কমে যায়। ব্যাটারি বানিয়েছে না, পানিও কমে যায়। পানি কমে গেলে আবার মুখ খুলে পানিও দিতে হয়। তাহলে ব্যাটারিকে চার্জ দিতে হলে, ব্যাটারির দুর্বলতা দূর করতে হলে আগে যা ছিল পরে তাই দেয়া লাগে না অন্য কিছু দেয়া লাগে? বোঝেন নাই? আগে কারেন্ট ছিল তাই ফুরোয় যাওয়ার পরে পরে কি কারেন্ট দিতে হয় না এমনি চুলোতে আগুন দিতে হয়? আগে পানি ছিল পরে ফুরোয় গেলে ফিরে আবার পানি দিতে হয় না পেশাব করে দিতে হয়? যা ফুরোয় যায় তাই দিতে। জীবন ভরে ওয়াজ শুনি, যা ফুরোয় যায় সেটা হলো আমলের অভ্যাসটা ফুরোয় যায়। এই আমলের অভ্যাস ফুরোয় যাওয়ার কারণে আবার আমলের চার্জ দেওয়া লাগে। কাজেই আমল তো আমাদের একই, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজ, রোজা, হজ, যাকাত, নাকি বলেন? টুপি, দাড়ি, সুন্নাত, মুস্তাহাব, ঢিলা, কুলুক, দস্তরখান, তেলাওয়াত, জিকির, ফিকির, হালাল খাওয়া, হারাম ছাড়ো, ভালো কাজ করো, মন্দ কাজ ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, চুরি ছাড়ো, জিনা ছাড়ো, ব্যভিচার ছাড়ো, মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, হেবা, ট্যাবলেট এইগুলো ছাড়ো, আকাম কুকাম ছাড়ো। তারপরে দালাই মুতা, খালাই খা, হাইটে হাইটে পায়খানা করা, যত দুর্নীতি আকাম এইগুলো ছাড়ো। এই তো আমাদের আমল, করণীয়, অর্জনীয় আর বর্জনীয়, নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই বলছেন যে মান আমিলা সালিহান। আমাদেরকে আল্লাহ তাআলা পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। বহুত আয়াত আছে স্বাধীনতা, আমি ওয়াজ করছি। স্বাধীনতা একমাত্র মানুষকে ছাড়া আল্লাহ তাআলা আর কেউরে দেয়নি। মানুষের সাথে আরেকটা আছে, আর কেউকে দেয়নি তা না। মানুষ আর জিন দুই জাতিকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, আর কেউরে কিন্তু স্বাধীনতা দেয়নি। রয়্যাল বেঙ্গল টাইগার, চিড়িয়াখানায় গেছেন না আপনারা? চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের বাঘ, কত বড় একটা বাঘ, যদি একটা বাঘ যদি কুষ্টিয়ে ঢুকছে বলে খবর আছে, এক বাঘ, একটা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন পার করে এবার আইসা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ওই জায়গায় দিয়ে বাগানে ঢুকছে। একজন ওয়াজ শুনতে আসার সময় লাইট মেরে দেখে চলে আসছে। এই খবর যদি কুষ্টিয়া ভাইরাল হয় যে বাঘ আসছে, তাহলে এই জায়গায় হাজার হাজার মানুষ একজনও থাকবে না। এক বাঘে কি এত মানুষ খাইতে পারবে? পারবে না। তাহলে বাঘটা কত বড় ভয়াবহ, কত বড় হিংস্র, যার একটা বাঘের ভয়তে পুরো কুষ্টিয়া জেলা ধরে আতঙ্কিত। এই খবর সবাই পড়লে যে বাঘটা কোথায় আছে এখনো জানা যাচ্ছে না, তবে বাঘ ঢুকছে সুন্দরবন সাইডে আবাদি এলাকায়, শিওর উপার শিওর। এই খবর পাইলে সারা বাংলাদেশ আতঙ্কিত হয়ে যাবে। না জানি আল্লাহ গোপালগঞ্জ চলিয়া সেটা কি পাওয়া যায় না। ওই রংপুর, দিনাজপুর, উত্তরবঙ্গ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম ও পাশারা রকম্পিত হয়ে যাবে। বাঘ এত বড় হিংস্র। অথচ সেই হিংস্র শক্তিশালী বাঘদারে চিড়িয়াখানার মধ্যে নিয়ে আটকায় দিয়ে দিচ্ছে। সে সারা দিন ধরে রোজা থাকে, এতেকাফ করতেছে, জন্মের সেই দিনের আজকে পর্যন্ত বিনা তসবিতে জিকির ফিকির করতে তালেই আছে। ব্যারিস্টার যদি একটু গোস্ত মাংস দেয় খায়, না দিলি পাশে বসে বসে আল্লাহ বললে করতে তালে আছে। তার স্বাধীনতা শেষ। কথা কন না কেন? চট্টগ্রাম যে দেখছি হাতির নির্যাতন, হাতি যখন জাগ ধরে পাল ধরে বের হয়, এক একটা এলাকার তছনছ করে দেয়, ফসল টসল সব শেষ, ঘর বাড়ি ভেঙে ফেলে চুরমার করে দেয়। এত বড় শক্তিশালী প্রাণী হাতি। হাতির সামনে দিয়ে আসার মতো কোনো প্রাণী জঙ্গল ফঙ্গল কোনো জায়গা নয়। ও বাঘও যদি সামনে দিয়ে আসে, সুড়ায় দিয়ে ধরে পায়ের নিচে পাড়া দিলি করে একেবারে বিড়ালের মতো ব্যাট করে বেঁচে যাবে। এ হাতি এত বড় শক্তিশালী।
তাও স্বাধীনতা নাই, তাকেও মানুষে ধরে 4 হাত পায়ে শিকল দিয়ে বাঁধিয়ে চিড়িয়াখানার মধ্যে বাঁধিয়ে তুইছে। এরপরে যারা কিছু আছে একেবারে পোষ মানায় নিছে, সার্কাসটার কাছে ব্যবহার করে, দেখবেন মাঝে মাঝে রাস্তা দিয়ে আসে একটুক একটা মানুষ পিঠের উপরে বসে চাবুক দিয়ে পিঠে আর কয় ডানি যা, তাই ডানি যা লাগে, বামে যা লাগে, যা কয় তাই শোনে। যেই মানুষটা ওর পিঠে বসে ওরে ড্রিল করে, পরিচালনা করে, ওই মানুষটা ওরে পিটায়, ও হাতিরে পিটানো দেয়, চাবুক দিয়ে পিটান দেয়। তিয়াতটুক সাইলেন বলে একটা বান্দর হাতির পিঠে বসে হাতিরে ড্রিল করে, ও হাতি যদি রাগ করে উপরে দরিয়া নিয়ে পাত করে ভেলাইয়ে পাড়া দেয়, তাহলে ওর দমের নাড়ি উল্টো বসতে বেরো যাবে না। সে হাতিটারও স্বাধীনতা নাই, মানুষের কাছে গ্রেফতার হয়ে গেছে, মানুষের কাছে পরাধীন হয়ে গেছে। কুরবানির হাটে 22 লাখ টাকা 26 লাখ টাকা গাবতলির হাটে হারিয়ে ষাঁড় বিক্রি হয়েছে। কত বড় ষাঁড়, 2 টন ওজন, 50 টন গোস্ত। এর একটা ষাঁড় যদি এর ভিতরে এসে পাগলামি করে, আমাদের থাকার কায়দা আছে? এত বড় ষাঁড়, তাও মানুষের কাছে পরাধীন, ধরা খাইছে, বিক্রি হয়ে গেছে। হাটে বিক্রি হয়ে কুরবানির চাঁদের 10 তারিখে তার জীবন শেষ, পায়খানায় চলে গেছে, কবে তা ঠিক নাই, ঠিক না? এরকম করে সব প্রাণী পরাধীন, মানুষের কাছে তারা শাসিত। কিন্তু একমাত্র আল্লাহ তাআলা মানুষকে আর জিনকে স্বাধীনতা দিয়েছে। তুমি যেমন খুশি চলতে পারো, তোমার ভালো মন্দ দুইটা দিক বুঝাই দিছি। হাজা সাবিলুল হিদায়া, হাজা সাবিলুল গায়ে। আমি নবী রাসূলদের মাধ্যমে তোমাদেরকে চিনাই দিছি, মানুষ জিন, এইটা ডাইন দিক জান্নাতের রাস্তা, আর এইটা দিক বাম দিক জাহান্নামের রাস্তা। মান আমিলা সালিহান ফালি নাফসিহি। তোমাকে স্বাধীনতা দিয়েছি, তুমি মদ খাইলে খাইতে পারো, আমি তোমার মুখ চিপে ধরবো না। জিনা করলে করতে পারো, ওই মুহূর্তে আমি ফেরেশতাদের পিটান দেব না। আর তুমি গান শুনলে যাইতে পারো, তোমার চাকা পাংচার করে দেব না, তোমার পাটা প্যারালাইসিস করে দেব না। 24 ঘন্টা ল্যাংটা ছবি দেখো, আমি তোমার চোখটা অন্ধ করে দেই না। চোখের ভিতরে তোমার স্বাধীনতা দিয়েছি। মুখ দিয়ে কত রং বেরঙের কথা বলো, কত খারাপ কথা বলো, আমি আল্লাহ তাআলার সাথে সাথে অ্যাকশনে যাই না। তোমার মুখটারে আমি জবানটা বন্ধ করে দেই না। পরের মেয়ের গায়ে হাত দাও, এই হাত দিয়ে কত সুদে টাকা, ঘুষে টাকা, হারাম টাকা, চোরা টাকা, ডাকাতি করা টাকা তুমি ধরছো, আমি সাথে সাথে বিচার করি না, তোমার হাত খানকে পঙ্গু করে দেই না। আমি আল্লাহ তাআলা সুযোগ দেই বান্দা, আমি সুযোগ দেই, দেখি তুমি কবে স্বেচ্ছায় ফিরে আসো, কবে তুমি তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তওবা করার জন্য একটা সুন্দর সুযোগ দিয়ে রাখে, আর দেখতে থাকে বান্দা তওবা করে কিনা। আর যদি তওবা না করে উঠতেই তালে থাকে, আল্লাহ কয় ফামা কিলিল কাফিরিনা আমি গিলগুম রুয়াইদা। আমি দেখি তুমি কত উপরে উঠতে পারো, যত উপরে উঠতে পারবা, উঠা যত উপরে হবে, আষাঢ়ে তত জোর বেশি হবে। কথা বল, উঁচা যত বেশি হবে, আষাঢ়ে তত জোর বেশি হবে। এই স্টেজ থেকে গড়ায় পড়বেন, এটা হয়তো 2.5 থেকে 3 হাত উঁচু আছে, গড়ায় পড়লে একটু হাত পা ভাঙতে পারে, একটু ব্যথা পাবেন, অবশ্যই মরবেন না ইনশাআল্লাহ এই স্টেজ থেকে গড়ায় পড়লে। কিন্তু 200 হাত উপরের থেকে যদি কেউ ফেলাই দেওয়া হয়, তাহলে মোড় থেকে তার নিচে পর্যন্ত আসা লাগবে, ও অর্ধেক পথে মারা যাবে, আর বাকিটুকু পড়বে ভাও, মরা হয়ে যাবে আধা পথে। কথাটা ঠিক না? তাহলে যত উপরে উঠানো যায়, আষাঢ়ে তত জোর বেশি হয়। আমরা মনে মনে, মানুষ তো খুলিকাল ইনসানু আজুলা, মানুষকে আল্লাহ তাআলা বানাইছে ব্যস্ততা দিয়া। খুলিকাল ইনসানু হালুয়া, মানুষকে আল্লাহ তাআলা বানাইছে তাড়াহুড়া আর ব্যস্ততা দিয়ে। মানুষ খুব ব্যস্ত, তার ভিতরে সবচেয়ে ব্যস্ত হলো মুসলমান। মানুষ খুব ব্যস্ত, আম গাছ লাগাইয়াই, সকালে লাগাইয়া বিকেলে পাকা আম খাতি চায়। এবার সিজনে লাগাই, এবার ধরুক, বরঞ্চ তার চেয়ে আগে চাই যে ধরন্ত অবস্থায় গাছ কিনে নিয়ে আসি। ব্যস্ত না আমরা? ইংরেজরা আজ থেকে 350 বছর আগে, আজ থেকে 350 বছর আগে এই এশিয়া মহাদেশে ঢুকিয়া ছোট্ট করে চারা লাগাই থুয়ে গেছে। আর সেই চারার ফল খাইছে একটানা 200 বছর খেয়ে গেছে। মাঝেই 75 বছর আমাদের একটু বিরতি দেশে, এখন আবার খাইতে তালে আসে না, অপেক্ষা করে লং টাইম। খুলিকাল ইনসানু হালুয়া, খুলিকাল ইনসানু আজুলা। মানুষকে আল্লাহ বানাইছে ব্যস্ততা দিয়া, এই জন্য আমরা তাড়াহুড়া করি। আল্লাহ ধরে না কা, আল্লাহ মারে না কা, আল্লাহ শেষ করে না কা, আল্লাহকে আমি একটু আস্তে আস্তে ধরি। তবে যুবক, ভালো করে মনে রাখো, তুমি গুনাহ করো আর মনে করো এটা যদি সত্যি অপরাধ হইতো, তাহলে এক্ষুনি আমার ফেলাই দিত। সুদখোর সুদ খায় আর মনে করে এটা যদি তেমন মারাত্মক কোনো অন্যায় হতো, তাহলে তো আল্লাহ তাআলা আছে, আমার তো আল্লাহ এখনই অ্যারেস্ট করতে পারতো। জিনা করে, রেগুলার জিনা করে আর মনে করে যদি সত্যিই না বড় ধরনের অপরাধ হইতো, তাহলে আল্লাহ তাআলা তো এখনই আমার যে কোনো অ্যাকশন আমার বিপক্ষে নিতে পারতো। আসলে এত বড় কিছু না, হুজুররা একটু ভয় বেশি দেয়। আল্লাহ কয় না, আমি ধরি না,
ছাড় দেই তবে ছেড়ে দেই না। ভালো করে জেনে নাও, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। কতক্ষণ? তোমার রবের ধরা বড় কঠিন। যেদিন ধরবে আল্লাহ কাফা কাসাবনা বিহি আবিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কারুন বড় ধনী, আমি তারে মাটির নিচে ডাবায় নিয়ে গেছি। হাঁটতে যখন কারুন, সামনে 1000, ডাইনে 1000, বামে 1000, পিছনে 1000, 4000 ঘোড়া, স্বর্ণে অস্বর্ণ অলঙ্কারে সুসজ্জিত, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, সামনের দিকে হাঁটতেন বড় দবদবার সাথে। এক শ্রেণীর মানুষ গরিব, যারা কাছে ভিড়তে পারতো না, তারা আফসোস করে বলতো, ইয়া আল্লাহ, যদি আমাদেরকে কারুনের মতো একটু সম্পদ দেওয়া হতো, অথবা কারুনের কাছাকাছি একটু যাওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে আমরা বড় ভাগ্যবান হইতাম। আচানক যেদিন আল্লাহ তাআলা কারুনকে ডাবায় নিয়ে গেছে, তার সাথে 4000 সহ দালান কোটা ঘোড়া টুড়া সবকিছু সহ ডাবায় নিয়ে গেছে। এবার তারা কয়, আমাদের কপাল ভালো, ওই 6.5 সাথে ছিলাম না। এতদিন কাছে না যাইতে পারি আফসোস করছে। বড় বড় এমপি মন্ত্রীরা আমাদের দেশে যখন আসে, আঞ্চলিক ছোট নেতা, মাঝে নেতা, পাতি নেতা, সাথে সাথে করে না স্টেজে যায়, সাথে সাথে একটু সেলফি টেলফি তোলে। একেবারে ওই দল করে যারা নিচে থাকে, স্টেজে উঠতে পারে না, তারা লম্বা লম্বা হাই ছাড়ে। দল তো আমরাও করি, কবে ওই জায়গা যাতে পারবো? দুর্ভাগ্য, আজকে যাতে পারলাম না। হঠাৎ করে যেদিন শোনেছেন নেতারা গুলিয়ে মারি বেড়াইছে, সাথে 3-4 ছিল, বাস খাইছে। আল্লাহ 6.5 সাথে ছিলাম। কথা বল না কেন? আল্লাহ যেদিন ধরে সেদিন সকাল বেলা নিয়ে যায়, একজন মানুষও তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার মতো থাকে না। আল্লাহ তাআলা এমন করে বহুত নেছে, আমরা সেই আশায় অপেক্ষা করতেছি যেন আল্লাহ তাআলা সেরকম একটা অ্যাকশন আমেরিকানদের উপরে নেয়, ইসরায়েলদের উপরে নেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মানে আমিলা সালিহান। দোস্ত, সহজের স্বল্প সময়ের ভিতরে আমি একটু পরামর্শ দিয়ে যাই, তাহলে আপনি বুঝে নেই যে আমার স্বাধীনতাকে আমি 2 দিক ব্যবহার করতে পারি। গুনাহও করতে পারি, আবার ভালো নেকিও করতে পারি। আমি মসজিদে যাইতে চাইলে আল্লাহ তাআলা পালকি পাঠায় দেয় না। আমি ইজতেমায় যাইতে চাইলে আল্লাহ তাআলা গাড়ি পাঠায় দেয় না। আমি মাহফিলে আসতে চাইলে আল্লাহ তাআলা বিনি পয়সা আমার গাড়ির ব্যবস্থা করে না, যানবাহনের ব্যবস্থা করে না। আমার টাকায় যে আমার গাড়ি সংগ্রহ করে আসা লাগে, আমার টাকায় যে আমারই ভালো কাজ করা লাগে। তো ভালো কাজও আমার করা লাগে, মন্দ কাজও আমার করা লাগে। এটা করতে আল্লাহ তাআলা আমারে কোলে করে আগায় দেয় না, আর ও জায়গা যাইতে গেলে বাধা দেয় না। বোঝা গেল আমার পূর্ণ স্বাধীনতা আছে, আছে না নাই? আপনার স্বাধীনতাকে আপনি প্রয়োগ করে যদি নেক আমল করেন, যার যারটা সেই করেন, যার যারটা সেই করেন, তাহলে যার যার বাঁচার ব্যবস্থা সেই তাড়াতাড়ি করে নেওয়া হলো। কুরআন শরীফে আছে, হু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে তুমি নিজেকে নিজে বাঁচাও। এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ আমারে বাঁচায়। ভাই প্রস্তুতি নেই, এদিকে দিক আমার দিক। প্রত্যেকে আজকে এই 2 দিন মাহফিলে যা শুনছি, শেষ বয়ান যা শুনবো, এর থেকে আমারটা আমি প্রস্তুতি নেব। রাজি আছি না ইনশাআল্লাহ? আমারটা আমি প্রস্তুতি নেব। রাজি আছি তো? এখন নেক আমলের ভিতরে ক্যাটাগরি আছে। 1 নম্বরে ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে সুন্নাত, 4 নম্বরে নফল বা মুস্তাহাব। ফরজকে বিশ্বাস করা ফরজ, আমল করা ফরজ, শিক্ষা করা ফরজ। ওয়াজিবরে বিশ্বাস করা ফরজ, শিক্ষা করা ফরজ, আমল করা ওয়াজিব। সুন্নাতকে শিক্ষা করা ফরজ, বিশ্বাস করা ফরজ, আমল করা সুন্নাত। মুস্তাহাবকে শিক্ষা করা ফরজ, আমল করা মুস্তাহাব, আর বিশ্বাস করাও তাকে ফরজ। যা যেখানে আছে তারা বিশ্বাসের উপরে রাখতে হবে, বিশ্বাসটা ফরজ। কারণ এবং শিক্ষা করা ফরজ। শিক্ষা করা ফরজ এজন্য, আপনি মুস্তাহাবরে ফরজের সমান দাম না দিয়ে বসেন, আবার ফরজে সুন্নাতের মতো মনে না করেন। যে যেখানে আছে তারে সেই জায়গায় রাখা, তাকে সেইভাবে শিক্ষা করা ফরজ। অনেকে আছে ফরজের গুরুত্ব নাই, একটা মুস্তাহাব নিয়ে এমন আন্দোলন করে যে এলাকায় গ্যাঞ্জাম পর্যন্ত সৃষ্টি করে দেয়। মসজিদের ইমাম সাহেবের নামাজের ভুল ধরে, মসজিদের ইমাম সাহেবের নামাজের ভুল ধরে মুসল্লি একজন তবলিগের 3 চিল্লার সাথে অথবা কোনো পীর সাহেবের মুরিদ আইছেই লুকমা দেয়, হুজুর মুনাজাতের ভিতরে হাত এত বেশি উঁচু করলেন কেন? মুনাজাতের মধ্যে হাত এত বেশি উঁচু করলেন কেন? এই দিয়ে ঝগড়া বাঁধাইয়া ইমামের চাকরি ছুটে দেয়। অথচ ওই মুসল্লি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, নামাজের 13টা ফরজ জানে না। কথা বলেন? নামাজ ভাঙার 19টা কারণ জানে না, ওযুর ফরজ 4টে জানে না, গোসলের 3 ফরজ জানে না।
ওযু ভাঙার কারণ 7টা জানে না, অথচ মুনাজাতের মধ্যে হাত কেন বেশি উঠানো হলো, এই জন্য ইমাম সাহেব শুরুই দিতে হবে। মুনাজাত কেন রেগুলার করলো না, এই জন্য ইমামের চাকরি শুরুই দিতে হবে। এই জন্য আমি বলছি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে জেনে নেওয়া, ফরজকে ফরজ ভাবে জানা, সুন্নতকে সুন্নত করে জানা, ওয়াজিবকে ওয়াজিবের স্থানে জানা, মুস্তাহাবকে মুস্তাহাবের স্থানে যাইনা সেই জায়গা আমল করা, এটা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তো মান আমিলা সালিহান ফালিনাফসিহি, 1 নম্বরে আমল আমাদের জন্য নামাজ। জোরে বলেন, আরো জোরে বলেন, মস্ক করে নেন। 1 নম্বর ফরজ আমাদের কি? কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে 1 নম্বর ফরজ নামাজ। আর আল্লাহ পাকের সিস্টেম আছে, প্রত্যেকটা ইবাদতের মূল প্রতিদান দিবেন আল্লাহ তাআলা আখিরাতে। আমরাও সেই বিশ্বাসে আমল করি, নাকি বলেন? নামাজের প্রতিদান দুনিয়ায় আশা করেন না আখিরাতে? রোজার প্রতিদান দুনিয়ায় আশা করেন না আখিরাতে? প্রত্যেকটা ইবাদতের প্রতিদান দুনিয়ায় আশা করেন না আখিরাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব ইবাদতের প্রতিদান আখিরাতের জন্যই তুমি করবা, তবে আমার সিস্টেম হলো, আমার সুন্নাত হলো সমস্ত ইবাদতের প্রতিদান আমি কিছু অংশ দুনিয়ায় দিয়ে দিই। মাহফিল শুনতে আসি আমরা এখানে আখিরাতের জন্য, নেকি কামাই করার জন্য। তবে যদি মাহফিলের সাথে একটু তবারকের ব্যবস্থা থাকে তাহলে একটু আগ্রহের সাথে শেষ পর্যন্ত শোনা যায়। মাহফিল তো নিজের আখিরাতের পাত্র সংগ্রহ করার জন্য শুনতে আসি, যদি একটা প্যাকেট থাকে শেষ পেশ হয়তো হুজুর দেবে না, কারণ এত মানুষ খাবে কোন জায়গাতে, 80 লক্ষ টাকা খরচ হয়ে গেছে, আর দিনার হয়েছে 10-20 লাখ টাকা। এত মানুষের খাওয়াতে গেলে আর 5 লাখ টাকার কম হবে না, কাজে আমরা খাইতে চাই না। কিন্তু যদি খাবার একটু থাকার ভালো হয়, প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। হে আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, তবে প্রত্যেক ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াও কিছু রাখেন। বহুবার শুনেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কয়টা পুরস্কার? 5টা। জোর হলো না? আরো জোরে। 4টে মরার পরে একটা দুনিয়ায়, দুনিয়াটা হলো নামাজি ব্যক্তির রুজির অভাব হবে, রুজির অভাব হবে না। প্রমাণ করে দেখতে পারেন, যদি বিশ্বাস না হয় তাহলে আল্লাহ পাকলে একটু ট্রাই করেন। আজ থেকে ইমানের সাথে ইয়াকিনের সাথে লাগাতার পুরুষরা জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়েন। 40 দিন নামাজ পড়তে না পড়তে, 40 চিল্লা শেষ হইতে না হইতে যদি আপনার বর্তমান অবস্থায় রিজিকের ভিতরে পরিবর্তন না আসে, তারপরে আবার একদিন আমাদের কাছে ফোন করে শুনেন যে হুজুর যা বলছেন সম্পূর্ণ ভুল বলছেন। হাদিসে আসছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার রুজির বরকত দেয়। আর সাথে আরেকটা আমল করবেন, রাতের বেলায় সূরা ওয়াকিয়া। কিছুদিন আগে মাজাহিরে হক অথবা তাফসীরে মারাবিল কুরআন সূরা ওয়াকিয়ার তাফসীরের ভিতরে দেখতেছিলাম, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি বৃদ্ধ, বহুত বড় জলিলুল কদর সাহাবী, বহুত বড় ফকিহ এবং মুহাদ্দিস এবং মুফাসসির, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ বড় মুহাদ্দিস, এক মুহাদ্দিসদের ভিতরে অন্যতম। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের কিছু আগে অসুস্থতার ভিতর দিয়ে কাটতেছে। এর মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খবর পাইয়া রোগী দেখার নিতে গেছে, যায় বলতেছে, হযরত এই কথা কই গেল, হযরত আপনি তো অসুস্থ, আমি কি ডাক্তার আনবো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে উসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, প্রেসিডেন্ট জিজ্ঞেস করছে, আমি কি আপনার জন্য ডাক্তার নিয়ে আসবো? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, ডাক্তারই আমারে রোগী বানাইছে, তুমি আর কারে আনবা? বুঝেন নাই? তুমি ডাক্তার আনবা আমার চিকিৎসার জন্য, ডাক্তারে আমারে রোগী বানাইছে, তুমি আর কারে দিয়ে আমারে দেখাবা? বলেন তো মূল ডাক্তার কে? সে আল্লাহ যদি আমারে রোগ দিয়ে থাকে মৃত্যু রোগ, তাহলে তুমি আর কারে দিয়ে চিকিৎসা করাবা? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অল্প কথায় বুঝিয়ে ফেলেছে ডাক্তার আনা বাদ। এরপরে বলতেছে, হযরত আপনার কি চাহিদা একটু বলবেন? আপনার মনে কি চাই এই মরার আগে, বৃদ্ধ বয়সে আপনার কি চাই? কয় কি, আমার মনে চায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিক, এইটা আমার মনে চায়। আমার সব গুনাহ আল্লাহ মাফ করে দিক, আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যাক, আমি এইটা চাই। হযরত উসমান মনে করছে উনারে প্রস্তাব দিলে বলবে যে আমারে 2 বিঘা জমি দাও। আমার মুরব্বী বাবারা, বুড়ো মানুষ যদি মরার আগে এমন প্রস্তাব কেউ এসে কয় যে চেয়ারম্যান সাহেব বলেছে, চাচা আমি তো জীবন ভরে আমার পক্ষে কত কিছু করছেন, এখন মরার কালে আমি আপনার কি দিতে পারি, আপনার কিসের শখ? বুড়ো মূর্তিও বলবে যে কুষ্টিয়া আমারে অমুক জায়গাতে 5 কাঠা জমি কিনে দিয়েছে। এলা আমাদের স্বভাব। হযরত উসমানকে আল্লাহ তাআলা আমারে মাফ করে দিক, সন্তুষ্টির ঘোষণা দিক, এইটা আমি চাই।
তো হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন। 3 নম্বরে বলতেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যে বুড়োর কাছে যাই বলি আর একটাকে এড়ায় দেয়, এবার ডাইরেক্ট প্রস্তাব দেব, হযরত আমি কি আপনার জন্য কিছু মালামালের ব্যবস্থা করব, কিছু টাকা পয়সা সম্পদের ব্যবস্থা করব? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আস্তাগফিরুল্লাহ, আমার কোনো মাল টাকা পয়সা লাগবে না। হুজুর আমি দেই, আপনার তো শুধু কয়টা মেয়ে, আপনার ছেলে নাই, আপনার মেয়েদের জন্য রেখে দেন, ওরা জীবন ভরিয়ে এটা ধুয়ে মুছে খাইতে পারবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আস্তাগফিরুল্লাহ, মাফ চাই বাবা উসমান, তুমি যাও, আমার মেয়েদের কোনো দুনিয়া কাহার কাছ থেকে কিছু চাওয়া লাগবে না, আল্লাহ তাআলা তাদেরকে না খাওয়ায় রাখবে না। আমি আমার মেয়েদেরকে দুইটা জিনিস শিক্ষা দিয়েছি, জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, আর জীবনে কোনোদিন রাতের বেলা সূরা ওয়াকিয়া তিলাওয়াত ছাড়বা না। আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনে আসছি, আর সেই কথা আমার মেয়েদেরকে শিক্ষা দিয়েছি। আমার মেয়েরা, আমার নবী বলেন, যে ব্যক্তি রাতের বেলা 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ পড়ার পরে রাতের বেলা ঈশার নামাজের আগে বা পরে সূরা ওয়াকিয়া রেগুলার তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে মরণকাল পর্যন্ত অভাব দেবে না। কাজেই আমার মেয়েদেরকে আমি এই প্রশিক্ষণ দিয়েছি, তারা রেগুলার আমল করে। আমার মেয়েদের জন্য উসমান তোমার বাইতুল মাল থেকে কোনো মাল লাগবে না। ও দোস্ত, নামাজের বিনিময় মরার পরে 1 নম্বরে কবর আযাব মাফ, 2 নম্বরে ডান হাতে আমলনামা হাসরের মাঠে, 3 নম্বরে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবেন, 4 নম্বরে ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে বেহেশতে চলে যাবেন। জোরে কান্না সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির মরার পরে 4 পুরস্কার, দুনিয়ায় একটা পুরস্কার, সেটা হলো রিজিক। আর মানুষে এই নামাজের আখিরাতের মূল 4 পুরস্কার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে নামাজ না পড়ার কারণে। আর নামাজ না পড়ার একটাই কারণ দুনিয়ার ব্যস্ততা। চাকরিজীবীকে বলা হবে, ভাই নামাজ পড়েন না কেন? ডিউটি যেভাবে, নামাজ পড়বো কিভাবে? আর ভাই পুলিশ ভাই আপনি নামাজ পড়েন না কেন? নামাজ যাও পড়তাম, এই দুর্গা পূজার সময় আমার ডিউটি দিয়েছে আর মন্দিরের মধ্যে মূর্তি ভাড়া দিছে আজ 3 দিন পর্যন্ত, তার নামাজ কারে সিজদা দেবো? আল্লাহরে দেবো না মূর্তিরে দেবো? মুসলমান পুলিশ নামাজ পড়তে পারতেছে না। দুনিয়ার ধান্দায় তুমি নামাজ পড়তে পারো না, চাকরির কারণে নামাজ পড়তে পারো না, খেত খামারের কারণে নামাজ পড়তে পারো না, সংসারের কারণে নামাজ পড়তে পারো না, ব্যবসার কারণে নামাজ পড়তে পারো না, সব মিলে দুনিয়ার ধান্দায় নামাজ পড়তে পারো না, রিজিকের টেনশনে নামাজ পড়তে পারো না। আল্লাহ নবী বলে, তুই নামাজ পড়, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি মানুষকে না খাওয়ায় রাখে না, শিল্পপতি কোটিপতি বানাবে এ কথা না। যে যে হালাতে আছে তার সেই হালাতে সচ্ছলতা, কথা বলেন, যে যতটুকু মানুষ তার সাথে ততটুকু সচ্ছলতা আল্লাহ তাআলা দান করবেন। 1 নম্বরে নামাজের প্রতিদান, নামাজ পড়েন রেগুলার। আমরা পাক্কা প্রতিজ্ঞা করি, এই ওই ইসরায়েলি ফিলিস্তিনিকে জন্য দোয়া করতেছে অথচ নামাজ পড়ে না, বেনামাজির দোয়া কবুল হয় না। হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন, সিদ্দাতু মাল্লা তুকবালু দাওয়াতুহুম, 6 ব্যক্তির দোয়া কবুল হয় না। কয় ব্যক্তি? বহুবার বলেছি আমি, এখানেও বলেছি, 6 ব্যক্তির দোয়া কবুল হয় না। 1 নম্বরে আহলুশ শিরক, যারা শিরিক করে, আল্লাহর সাথে অন্য কোন মখলুককে কুদরতি ক্ষমতাগত দিক দিয়ে শরীক করে। আল্লাহ যেমন ছেলে মেয়ে দেয়, আমার পীর বাবাও ছেলে দেয়, আমার নেড়ার পীরও ছেলে দেয়, আমার খান জাহান আলী পীর ছেলে দেয়, আমার আটরশির বাবা ছেলে দেয়, আমার চন্দ্রবড়ার বাবা ছেলে দেয়, আমার মাইজ ভান্ডারে মান্নত করি ধনী হওয়া যায়। এই আকীদা যাদের আছে তারা মুশরিক। নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তারা মুশরিক। তাদের কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। 1 নম্বরে আহলুশ শিরক। 2 নম্বরে আহলুল কুফর, যারা আল্লাহর নিয়ামতের নাশুকরি করে, নিয়ামত পেয়ে শুকর আদায় করে না, খালি নাই 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 নাই। আমি 2টা গ্রুপের নাশুকরির কারণে বড় টেনশনে আছি। একটা গ্রুপ হলো, আমি তো বক্তা মানুষ, সারা বাংলাদেশে ওয়াজ করে বেড়াই, প্রত্যেক মাহফিল আলাদা মাহফিল কর্তৃপক্ষ কয়, হুজুর এবার কালেকশন ভালো হয়েছে, সব মাহফিল আলাদা, হুজুর এবার কিছু হয়নি, কালেকশন হয়নি, শেষ। তার মানে যা করছিলাম সব চাল, আপনি এখন খালি হাতে বাড়ি যান, মাইক দেয়নি আমাকে গাড়ি উঠে। 2 নম্বর, কোন ব্যবসায়ী মুখে শুনলাম না শকর, সব ব্যবসায়ীরা হুজুর ব্যবসায় ধস, ব্যবসায় ধস, সব ধস, কিছু নাই, ব্যবসায় কিচ্ছু নাই, কোনো লাভ নাই, কিচ্ছু নাই। বড় লোক ধনী মানুষ, তার কাছে কালেকশনে গেছি, হুজুর কিচ্ছু নাই, এমন ভাবে বলতেছে মনে হয় যেন তারে 10টা টাকা দিলে সে খুশি। এই বছর যে মাইর খাইছি হুজুর, তা বলার মতো না, একেবারে কিচ্ছু নাই, মাত্র 4টে পাম্প করছি, সাথে 2টে এলপিজি করছি, আর ওই গাজীপুর 10 বিঘে জমি রেখে ওখানে 4টে গার্মেন্টস করি, কিচ্ছু নাই। শেষে অনেক কষ্ট করে 10 কাঠ পরিবহন ছাড়ছি ঢাকা,
ওর কিছু নাই। একটা ফুটো থাল দিয়ে রাস্তায় বসে খেতে পারি না। জীবনে কোনোদিন ব্যবসায়ীরা শুকর আদায় করে না, খালি গায়ে কিচ্ছু নাই। এই কিচ্ছু নাই ভিতরে গত বছর এসেছে, এবার দ্বিগুণ বানায় ফেলে, তারপরে করে কিচ্ছু নাই। আমি মনে করি শকর গুজার আমার কৃষক ভাইরা মেহনত করে, ক্ষেত খামারে যা করে তাই নিয়ে তারা সন্তুষ্ট থাকিয়া মাদ্রাসা থেকে গেলে ধান দেয়, মাদ্রাসা থেকে গেলে ফকির মিসকিন আসলে তারে দেয়, মাদ্রাসা থেকে গেলে দেয়। আল্লাহর রহমতে এই মাঠে ময়দানে আইসা তারাই ভালো ভালো অঙ্ক দিয়ে যায়। আর শকর করে কেমন এবছর ফসল, আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, না দিলে কি করতাম। শকর আদায় লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সব নিয়ামত দাতা কে? আল্লাহ। বেঁচে থাকি কার দয়ায়? আল্লাহ। খাই দাই কার দয়ায়? ছেলে মেয়ে কার দয়ায়? ভালো মন্দ কার দয়ায়? হারি জিতি কার দয়ায়? সবই আল্লাহর দয়া। ঠিক কি ঠিক না? না শুকর করে আমাদের বলি তো মাঝে মাঝে, আবার খানিক নিজেরা ক্রেডিট ছাড়ে, এটা করছি ওটা করছি সেটা করছি, সবই আমরা করছি, আল্লাহ কিছু করতে দেয় নাই। এই যে বড় বড় কিছু নাম কব নাই, কয় যে এটা করে দিচ্ছি আমরা, ওটা করছি আমরা, সব আমরা করছি, আল্লাহ কিছু করে নাই। এবার দেশে বাম্পার ফলন দিয়েছে বিধানে, আল্লাহ কিছু করে নাই, ওটা বাম্পার ফলন দিয়েছে। আছে না নাই? প্রাকৃতিক দুর্যোগ করোনা মরোনা যেভাবে আসছিল আমরা তার মোকাবেলা করেছি। আল্লাহ মোকাবেলা করলে তো এতগুলো মরলি কে? বাঘা বাঘা নেতা বড় বড় অফিসার মরলি, মোকাবেলা করার এত ক্ষমতা থাকে, তাই মরলি কিভাবে? মানুষের কোন ক্ষুধার প্রদত্ত প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করার ক্ষমতা মানুষের জোরে বলেন আছে? একথা বললে কাফের হয়ে যাবে, মুশরিকরা কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আমরা ফলন দিয়েছি, আমরা করেছি, ও কথা বলতে হবে আল্লাহ পাক আমাকে দিয়ে এতটুকু খেদমত দিয়ে এই কাজ করাইছে, আমাকে দিয়ে আল্লাহ তাআলা করাইছে। ভাইজানের 80 লক্ষ টাকা খরচ, আমার মাদ্রাসা 80 লক্ষ টাকা খরচ, 80টা টাকাও সরকার আমাদেরকে দেয় না, 80টা টাকাও দেয় না। তাকদু খেমাসান তারুহু বেতানান, পাখির মতো তাওয়াক্কুল করি আমরা। সকালবেলা খালি পেটে বেরোই পাখি, একটা পাখিরও চাকরি নাই, বাকি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো কিছু নাই। সকালে খালি পেটে বেরোই, সন্ধ্যাকালে পেট ভরে বাসায় ফেরে। আমরা মাদ্রাসা রমজানের পরে খালি পেটে খালি হাতে রওনা দেই। এই 500-1000 ছাত্রছাত্রী নিয়ে 40-50 জন শিক্ষকের বেতন এই দিতে 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 বছরের শেষ হইতে আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে যায়। দাঁড়িয়েও থাকে না, বামেও খুব একটা থাকে না। মাঝে মাঝে আবার বড় বড় বিল্ডিং একটা করে উঠাই। সম্পূর্ণ তাওয়াক্কুল আল্লাহর উপরে, ভরসা আল্লাহর উপরে। এগুলো আমাদেরকে দেয় আল্লাহ। শুকর আদায় করে আল্লাহ তাআলা আরো বাড়ায় দেবে। যদি কুফরি করি তাহলে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে না। আমি সর্বক্ষণ দোয়া শুকর আদায় করব, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব, কুফরি করব না। 3 নম্বরে আহলুল বেদাত, যারা বেদাত করে তাদের দোয়া কবুল হয় না। বেদাতি ব্যক্তির দোয়া কবুল হয় না, বেদাতি ব্যক্তির দোয়া কবুল হয় না। বেদাত কাকে বলে? শরীয়তে যেটাকে সুন্নাত বলে, সেই সুন্নতের এগেনস্টে ইবাদত মনে করে ইসলামের মধ্যে কিছু আবিষ্কার করার নাম বেদাত। ইবাদতের নামে ইসলামের মধ্যে কিছু আবিষ্কার করার নাম বেদাত। যেমন ছোট্ট করে একটা বলে দেই, আমরা সারা দুনিয়া জুড়ে জানি, কোরআন হাদিসের সব জায়গায় জানি, মুসলমানদের ঈদ কয়টা? জোর হলো না? ঈদুল ফিতর আর ঈদুল আজহা, ঠিক না? আপনারা দুটোই তো করেনি। 2 ঈদেই নামাজ পড়তে ঈদগাহ যাওয়া লাগে কি লাগে না? 3 নম্বর একটা ঈদ বানাইছে আমার বাংলাদেশ আর ভারতের আর পাকিস্তানের কিছু মিলিয়ে। 3 নম্বর একটা ঈদ, সেই ঈদই নামাজ নাই। তার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। এটা একটা বেদাত। কথা বলেন, এটা একটা বেদাত। এইরকম বেদাত যা আছে, এই বেদাত করতে থাকা আর সেই অবস্থায় অন্যান্য ইবাদত বন্দেগী করা এবং অন্যান্য গুনাহ থেকে তওবা যদি করে বেদাতি ব্যক্তি, আল্লাহ তাআলা তার অন্য গুনাহ থেকে তওবা কবুল করে না। এই ব্যক্তির দোয়া মুনাজাত কবুল হয় না। আল্লাহর কাছে দোয়া করার জন্য শর্ত হলো 1 নম্বরে পাক্কা শিরিক মুক্ত ঈমান, 2 নম্বরে কুফর মুক্ত ঈমান, 3 নম্বরে বেদাত মুক্ত আমল, 4 নম্বর ওই ব্যক্তির দোয়া কবুল হয় না মুরতাকিবে কাবায়ের, যেই লোকটা নিয়মিত বুঝে বুঝে কবিরা গুনাহ করে। যত কবিরা গুনাহ আছে বুঝে বুঝে করে, জানে যে কবিরা গুনাহ তারপরেও করে। মিথ্যে কথা কবিরা গুনাহ, এ কথা সে বলে। চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা কবিরা গুনাহ, আইল ঠেলা কবিরা গুনাহ,
গুনাহ, পরের হক নষ্ট করা কবিরা গুনাহ, অকথ্য ভাষায় গালাগালি করা কবিরা গুনাহ, মদ গাঁজা ফেনসিডিল হিরোইন আবার ট্যাবলেট খাওয়া কবিরা গুনাহ, সুদে কারবার কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, দাড়ি কাটা কবিরা গুনাহ, দাড়ি কাটা ব্যক্তির দোয়া কবুল হয় না, নামাজ ছাড়লো, নামাজ পড়ে না কবিরা গুনাহ, রোজা রাখে না কবিরা গুনাহ, হজ ফরজ হয়েছে করে না কবিরা গুনাহ, যাকাত ফরজ হয়েছে দেয় না কবিরা গুনাহ। এত এত কবিরা গুনার মধ্যে তাইকা বিপদে পড়া মৌলবীকে যে দোয়া করবা, দেশের সব মৌলবী মিলেও যদি দোয়া করে তোমার সম্পর্কে দোয়া কবুল হবে না, তোমার সামনে দোয়া কবুল হবে না। বেপর্দা করা কবিরা গুনাহ, বেপর্দা করা কবিরা গুনাহ, টাকনুসে কাপড় পরা কবিরা গুনাহ, বিড়ি সিগারেট খাওয়া কবিরা গুনাহ, এই সমস্ত কবিরা গুনাহ ছাইরা দিয়া তারপরে তো দোয়া করো, আল্লাহ পাক দোয়া কবুল করবে। আল্লাহকে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, দোয়া কবুল করব। সারা দুনিয়া জুড়ে ফিলিস্তিনের জন্য দোয়া করতেছি, দোয়া কেন কবুল হয় না? ও জায়গার ভিতরে কোন সমস্যা আছে একটু খুঁজে দেখতে হবে, একটু হাতে দেখতে হবে, সমস্যা থেকে উঠে আসার জন্য তাদের চেষ্টা করতে হবে, আর এদিকে আমাদের দোয়া করতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। দোস্তরে মানে আমিলা সালিহান ফালি নাফসিহি, নেক আমল করবেন আপনার লাভ। এক নম্বরে নামাজ, এক নম্বরে নামাজ, নামাজ পড়বেন দুনিয়ায় লাভ পাবেন, আখিরাতেও লাভ পাবেন। দুই নম্বরে রোজা, কথা খাটো করছি, দুই নম্বরে রোজা, রোজা রাখার প্রতিদান আখিরাতেই পাবো, সেই আশাই তো আমরা রোজা রাখি, নাকি বলেন? হাসরের মাঠে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের ফয়সালা করে দেওয়ার পরে, সেদিনকে মিশকাত শরীফের ভিতরে পড়াইছি, জান্নাতীর সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা মাহফিল করবে। উলামায়ে কিরামের কাছে শুনছেন, এই মাহফিল হবে তিলাওয়াতের মাহফিল। হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তিলাওয়াত করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সামনে করে সূরা আর রহমান তিলাওয়াত করবেন। কোন সুবহানাল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ তিলাওয়াত? এই মাহফিলটা হবে জান্নাতের মধ্যে একটা বাগানের মধ্যে বসে। এই জান্নাতি বাগানে যখন আল্লাহ পাক তিলাওয়াত করার ইচ্ছা করবেন, শ্রোতারা সবাই বলবে আল্লাহ, দাউদ আলাইহিস সালাম পড়লো, ওনার চেহারা দেখলাম আর স্বাদ নিলাম। নবী আলাইহিস সালাম পড়লেন, ওনার তিলাওয়াত শুনলাম আর ওনার চেহারা দেখলাম আর স্বাদ নিলাম। আর তোমাকে এখনো দেখতে পারলাম না, তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবা। আল্লাহ, আমরা শুনে স্বাদ পাবো না, তোমাকে আমরা দেখবো। আরিনাল্লাহ জাহরাতান, আমাদের সামনে ওপেন হতে হবে। বলার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল সামনেতে পর্দা সরাও। আল্লাহর মাঝে আর আমাদের মাঝে যে পর্দা থাকবে, জিবরিল আলাইহিস সালাম সরাই দিবে পর্দা। পর্দা সরানোর পরে আল্লাহ পাক আত্মপ্রকাশ করবেন। হাদিসে আসছে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদার লা তুদামুনা লিরুয়াতিহি। পূর্ণিমার চাঁদ যেমন পরিষ্কার আকাশে দেখতে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, ওই দিন সবাই আল্লাহ পাককে ওইরকম খোলামেলা দেখতে পারবে। একটু কন্যা সুবহানাল্লাহ। এ যুবক, আল্লাহরে দেখতে চাও? আল্লাহকে দেখতে চান? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দোস্ত, জান্নাতীরা আল্লাহকে দেখার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, হে জান্নাতীরা, বলো তো তোমরা এতদিন জান্নাতের সবকিছু দেখেছো, উপভোগ করছো, উপলব্ধি করছো, আর আজকে আমাকে দেখলে, এই শুধু আমাকে দেখা আর গোটা জান্নাতের সমস্ত নাজ ও নেয়ামত, দুইটার মধ্যে পার্থক্য কি বলো? সব জান্নাতীরা বলবে, আল্লাহ, সারা জীবন ভরে জান্নাতের সবকিছু দেখবো, উপভোগ করব, ব্যবহার করব, তাতে যে মজা পাই, তোমাকে এক নজর দেখে তার চাইতে কোটি কোটি গুণ বেশি মজা পেয়েছি। এবার আল্লাহ পাক সূরা আর রহমান তেলাওয়াত করে শোনানোর পরে এবার মাহফিলের শেষে একটু তবারক খাওয়াবে আপনাদেরকে। জান্নাতি সব জান্নাতীদেরকে আল্লাহ তাআলা তবারক খাওয়াবে। জান্নাতি মাছের কলিজা ভুনার রুটি দিয়ে এক টাইমে লুকমা বানাইয়া প্রত্যেক জান্নাতীর মুখে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে উঠাই দিবে। এই হলো রোজার প্রতিদান। দিয়ে বলবে, আল্লাহ বলবেন যে উলামায়ে কেরাম দুনিয়ায় থাকতে বলতো না যে আমি আল্লাহ তাআলা বলেছি হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রাখছে আমার জন্য প্রতিদান আমি দেব। এই যে সেই প্রতিদানটা দিলাম, এইটা হলো আমরা রোজার মূল পাওনা। এইটা পাওয়ার আশায় আমরা রমজানে রোজা রাখি। কথা বলেন ঠিক না? বাকি রোজা রাখলে দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদের কিছু দেন, সেটা হলো হুজুর আলাইহিস সালাম বলেন,
রোজাদারের জন্য ইউজাদু ফীহি রিজকুল মুমিন, রমজান মাসে রোজাদারের রুজির বরকত বাড়ায় দেওয়া হয়, রমজানের রুজির বরকত বাড়ায় দেওয়া হয়। প্রমাণ আছে না নাই? রমজান মাসে ইফতারিতে ধনী হন আর গরিব হন, যে সকল নতুন নতুন আইটেম তৈরি করে খান, রমজান চলে গেলে পরের দিন কি সেগুলো আর খান? এই 11 মাস কি আর তার কাছেও যাই? মাঝে মাঝে একটু সুলা বোনা একটু কাগজে করে নিয়ে আইকে এটা 2 লুকমা খাই, বাকি সেদিন কত সুলা, বেগুনি, পেঁয়াজি, শরবত, খেচুড়ি, রুটি, তারপরে খেজুর, 4-5 প্রকার ফল ফ্রুট ইত্যাদি 20-30 প্রকারের ইফতারি নিয়ে বসি। যাদের একটু তৌফিক ভালো আছে তারা আরো বেশি বসে, কমপক্ষে 3-4 প্রকার ইফতারি খাই রমজান মাসে। আল্লাহর রহমতে এর কারণে দিনাদায়িক হই না, আল্লাহ রমজানের রুজি বরকত বাড়ায় দেয়। এটা হলো আমলের প্রতিদান, এটাই আল্লাহর সিস্টেম। প্রত্যেক নেক আমলের বিনিময়ে আখিরাত রেখেছেন, দুনিয়াও কিছু দেয়। হজ করার পরে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়। হাদিসে আসছে যে ব্যক্তি হজ আর উমরা করে মরণকাল পর্যন্ত আল্লাহ তাআলা তাকে অভাব দেয় না। তারপরে যাকাতের প্রতিদান পাইব পরকালে। যাকাত দিলে দুনিয়ায় মাল বেড়ে যায়। এ ভাই, যারা যাকাত দেন না আমার দিক তাকান, যাকাত দেন না, যাকাত দেওয়ার অভ্যাস করেন। যাকাত দিলে তাৎক্ষণিকভাবে মনে হয় যে এতগুলো টাকা দিয়ে দিলাম, আল্লাহ তাআলা আগামী সিজন পর্যন্ত আপনাদের ওর চাইতে অনেক অনেক গুণ বেশি বাড়ায় দেবে। যদি যাকাতকে ইবাদতের নিয়তে দেন, যাকাতকে ইবাদতের নিয়তে দেন, তাহলে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেবে, আপনার ইনকাম সোর্সের ভিতরে বরকত আসবে। আর নগদে অনেকে আছে যে এখনই দিয়ে আবার সাথে সাথে পাইতে চায়, এত নগদ ভালো না। এই জায়গা মাদ্রাসায় হুজুর বুঝাইছে যে ভাই যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ তাআলা আপনার 10 টাকা দেবে, 100 টাকা দিলে 1000 টাকা দেবে। এই জায়গায় 100 টাকা দিয়ে এবার বাড়ি যাওয়ার সময় রাস্তার দিক তাকাতে যাইতেছে যে দেখি 1000 টাকা ফেলানো পাইনি কি করে। সত্যি দেয় যে কার পকেটে 1000 টাকার নোট একটা ফেলানো, আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করি বুঝিয়ে 100 টাকা দিয়েছে, বললাম না 1000 টাকা দিয়ে ওই 1000 টাকা আল্লাহ তোমার দেন, ওটা তোমার পরীক্ষা নিতে জন্য পাঠাইছে ওই জায়গা। ওই টাকা দরবাতে ওর সাথে 10,000 টাকা চলে যাবে, হারাম টাকা কখনো হাত দেওয়া যাবে না। অপেক্ষা করতে হবে যে আল্লাহ তাআলা বরকত দেবে অন্যভাবে, আল্লাহ তাআলা অন্যভাবে বরকত দেবে। আমার দিক তাকান, খানা খাওয়ার সময় আপনি দস্তারখানে খানা খাইছেন, এরপরে প্লেটের খাবার সব খাইয়া একেবারে পুরো পরিষ্কার করে চাইতে খেয়ে খাবেন, লাস্টে ছোট্ট একটা খুদির ভাত রয়েছে এক কোনায়, ওই ভাতটা আপনি খেয়ে ফেলবেন, ওইটার মধ্যে রয়েছে বরকত। আপনি বলবেন যে আরে মিয়া 1 কেজি চাউলের ভাত খেলাম পেট ভরে না, আর লাস্টে একটা খুদির ভাতের মধ্যে বরকত। এই বরকত মানে আপনার পেট ভরে ফুলে বুড়া মোটা হয়ে যাবেন তা না। এ বরকতের তর্জমা হলো আপনি 1 কেজি চাউলের ভাত খাইছেন, ওর মধ্যে ফুড পয়জন ছিল, খাইয়ে দিয়ে উঠে বিছানায় যাইতে না যাইতে পেটের মধ্যে গুড়ুম করে আষাঢ়ি ব্যাগের মতো ডাক একটা দিয়ে বাথরুমে নিয়ে যাবে, গড় গড় করে শুরু হয়ে যাবে, আপনার পেটে যা ছিল সব চলে যাবে, সাথে আরো 30,000 সেলাইন যাবে। আর ওই প্লেটের কোনায় যে ছোট্ট একটা খুদির ভাত রয়েছে, আল্লাহ তাআলা ওইটার মধ্যে এই 1 কেজি ভাতটা হজম করার মেডিসিন সেটার মধ্যে রেখে দিয়েছে। আপনি ওই ভাতটুকু খাইলে এর ভিতরে এই মেডিসিনে যাইয়া আপনার পেটের এই ফুড পয়জন নষ্ট করে দিয়ে আপনার পেটকে সুন্দর সুস্থ রাখতো। আল্লাহর রহমতে 30,000 সেলাইন খাওয়া লাগতো না, আপনার এই বাথরুমের কলেরা ডায়রির কষ্ট উপভোগ করা লাগতো না। বরকত একে বলে। আপনি এখানে 100 টাকা দিয়ে গেলেন, আর এই 100 টাকার বিনিময়ে আপনি আগামীকাল সকালবেলা 1000 টাকা চাইবেন, এটা ঠিক না। আল্লাহ তাআলা আপনাকে বরকত দিয়ে দেবে কিভাবে? যে আপনার রেগুলার ঔষধ খাওয়া লাগতো, এখন থেকে 6 মাসের মধ্যে ঔষধ খাওয়া লাগবে না, আপনার 6 মাসের মধ্যে ঔষধ খাওয়া লাগবে না। বাজারঘাট করতে যাবেন, আল্লাহর রহমতে সহজে সরলে অল্প দামে ভালো মাল পেয়ে যাবেন। এটা গোপনে গোপনে আল্লাহ দিয়ে যাবে, আপনি বাহ্যিকভাবে টের পাবেন না, ভিতরে ভিতরে এরকম বরকত আসতে থাকবে। এর নাম হলো বরকত। এর নাম কি? বরকত। যদি আপনার অসুখ না হয়, ফ্যামিলিতে রোগ ব্যাধি না হয়, তাহলে ওই টাকা বেঁচে গেল, এটাই তো বরকত। আল্লাহ তাআলা যাকাত দেওয়ালাকে অর্থ সম্পদের ভিতরে বরকত দেয়। এমন করে প্রত্যেকটা ইবাদত, যে ইবাদতই দেখবেন আমার বাহ্যিক বডিতে যে ইবাদত সেটা এদিক তাকান, টুপি পরলে, টুপি মাথায় না থাকলে মানুষকে যে পরিমাণ সম্মান করে, একজন মানুষের মাথায় টুপি থাকলে টুপিওয়ালাকে সম্মান তার চেয়ে বেশি করে না? আপনি প্যান্ট শার্ট টাই কোট পরে আসেন, তাহলে এক ধরনের সম্মান পাবেন। আপনি ওইগুলো খুলিয়ে শুধু একটা লুঙ্গি পরে একটা গেঞ্জি গাইতে আসেন, তাহলে দেখবেন আপনার সম্মান খাটো হয়ে গেছে। সব পোশাক পাল্টাই আপনি যুব্য গাইতে, মাথায় পাগড়ি পরে, টুপি পরে, সুন্দর সুন্নতি দাঁড়িয়ে নিয়ে যাবেন, দেখবেন যে সবচাইতে বেশি সম্মান এই জায়গায় আপনি পাওয়া শুরু করবেন। ঠিক কি ঠিক না? প্রত্যেকটা ইবাদত, আমি বলতে গেলে সময় লেগে যাবে, এরভাবে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান যেমন আখিরাতে রইছে, আল্লাহ তাআলা এরকম দুনিয়াও রাখছে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, আমার আর ওয়াজ করার কিছুই নাই, যার যার আমল তার তার কাছে। আপনি আমল করবেন, আপনি লাভবান হবেন। ওমান আসাফা আলাইহা, আর গুনার কাজ আপনি করবেন, এর গুনার বোঝা আপনাকেই বহন করতে হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের গুনার বোঝা আরেকজনের কাঁধে আল্লাহ তাআলা উঠাই দিবেন না, আপনার জবাব আপনাকেই দিতে হবে। কাজে আমি আজ থেকে
পাক্কা প্রতিজ্ঞা করব, এখন থেকে আমি নামাজ পড়িবই, রমজান মাসে রোজা রাখিবই। আমার ভাইরা সুন্নতি দাড়ি রাখার পাক্কা প্রতিজ্ঞা করে ফেলেন, ধীরে 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 একটু একটু করে সাহস করে ফেলেন। ইনশাআল্লাহ দাড়ি রাখলে সম্মানও পাবেন, দাড়ি রাখলে স্বাদও পাবেন ইনশাআল্লাহ। আর দাড়ি রাখার চাইতে কাটতে কষ্ট বেশি, কথা কয় না? দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট? রাখা তো এই যে রেখে বেড়াইছি, রাখা হয়ে গেছে, কোনো ব্যথা ট্যাথা নাই, কিন্তু কাটতে গেলে একটু ব্যথাও দিয়ে করে কিনা? এই আমরা এই আসতে আসতে একটু মোস্টোস কাটি ভালো ভালো রেজাল্ট দিয়ে, তাই ব্যথা করে। আর যদি আপনি সেলুনি দাড়ি কাটেন, আর সেলুনি যদি পয়সা দেওয়ার অভ্যাস না হয়, যদি শেষরামি করার অভ্যাস হয়, আপনার দাড়ি কাটার সময় মজা আপনি উপভোগ করেন আল্লাহর রহমতে। আমি জানি পয়সা যে কম দেয় তারে ভালো বেলেট দিয়ে কাটে না, বোঝাচ্ছে আর কর কর শব্দ হয়, করাত করাত শব্দ হচ্ছে, মুখ লাল হয়ে যায়, ওকে কি ইরিস আমরা শুনি গেল। বেলেট হলো, এর আগে দুইজনের দাড়ি শেভ করছে, তিনজনের বগল সাফ করছে, সেই বেলেট দিয়ে ওর মুখ সাফ করে, তাহলে ওর মুখ থাকে আর ওর চেহারা থাকে দাড়ি কাটতে যায়। অথচ রেখে ফেললে আল্লাহর রহমতে এই জাতীয় ব্যথা কোনোদিনও করে না, কথা কোন ঠিক না? এরপরে শীত করে যখন গলার এই জায়গা পোছায়, আমার তো মনে হয় যে নাপিত যদি শয়তানির একটু বসায় দেয়, তাহলে চান ওঠার আগে কুরবানি হয়ে যাবে। কত রিস্ক আর ঝুঁকি দাড়ি কাটতে, ঠিক না? প্রত্যেক জায়গায় দেখবেন সুন্নতের মধ্যে আমলের মধ্যে মজা বেশি, সুন্নতি আমলের মধ্যে মজা বেশি। এই যে পায়জামা প্যান্ট পরে, আপনারা যে জিন্সের প্যান্ট পরেন, এই জিন্সের প্যান্ট সুন্নতি প্যান্ট না, এর পরা কত অশান্তি, কত অশান্তি। বসতে গেলে যদি চেয়ার না পায়, নিচেই বসতে গেলে একবার মুড়ায়, একবার ওভাবে মুড়ায়, একবার এরকম করে, একবার ওরকম করে, খালি ঘুরে দাঁড়ায় খায়, শান্তি নাই। ঢিলা ঢালা পায়জামা করছি, চেয়ার দিবা, হ্যাঁ বসবো, সুপা দিবা বসবো, নিচে বসবো বসবো, যেখানে দিবা সেই জায়গা বসতে পারি, এর মধ্যে কোনো সমস্যা নেই। লুঙ্গির মতো এত বড় ঢিলে আমাকে পায়জামা, সবকিছুতে শান্তি, কথা কন? দেখতেও সুন্দর, দেখতেও সুন্দর, এই পোশাকের চাইতে সুন্দর পোশাক হয় না। ওটা ব্যবহার করতেও শান্তি, আবার তার মধ্যে গুনাহ, আর এটা ব্যবহার করতে শান্তি, আবার এর মধ্যে নেকি। প্রত্যেকটা সুন্নতের ভিতরে আমাদের জাগতিকও শান্তি, পরলৌকিকও শান্তি, সবকিছুতে শান্তি, ঠিক কি ঠিক না? যে মহিলাটা পর্দা করে, এদিক দেখান, যে মহিলাটা পর্দা করে, সমাজের বেপর্দা মহিলারাও তাকে সম্মান করে, কথা কয় না? যে বেপর্দা করে, পর্দা করে না, নিজেও বেপর্দা, একজন পর্দানশীল মহিলাকে সম্মান করে। তাহলে পর্দা করলে সম্মান পাওয়া যায়, নামাজ পড়লে সম্মান পাওয়া যায়, তিলাওয়াত করলে সম্মান পাওয়া যায়। আজকে হয়তো 42 জন নাকি মৌলানা বানাইলেন, 42 জন মৌলানা, আরে কপাল, সুবহানাল্লাহ। দাওরায়ে হাদিসে পুরুষ শাখায় 42 জন ছাত্র খুব কম মাদ্রাসায় আছে। কুষ্টিয়া আল্লাহর দরগা তো সবচেয়ে বড় মাদ্রাসা, সে জায়গাও যাই মনে হয় দাওরায়ে হাদিসে 42 জন পাবেন কিনা জানি না। 42 জন মৌলানা হয়ে গেছে। আরে যেই মেয়েগুলো মৌলানা হয়ে গেছে, ওই মেয়েগুলো কি নামাজ পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না? নিশ্চয়ই 42 জন মাইয়া মৌলানা, তারা কোরআন শরীফ শুদ্ধ পড়ে। আর মা যদি কোরআন শরীফ শুদ্ধ পড়ে, তার পেটে সন্তানও শুদ্ধ কোরআন শরীফ পড়া শিখবে ইনশাআল্লাহ। মা হলেন প্রথম শিক্ষক। আমার ভালো করে মনে আছে, আমি 3, 4, 5 এই সময় যখন মার কাছে বাড়ি প্রাইমারিতে পড়ি, আমি রাতের বেলা আমার মার কাছ থেকে শুয়ে শুয়ে সূরা আলহামদুলিল্লাহ থেকে নিয়ে ওই দিক দিয়ে সূরা ওয়াত্তিন পর্যন্ত মুখস্থ করছি। এরপরে মাদ্রাসায় আমি কোরআন শরীফ পড়া শিখছি। তা আমার বিশ্বাস, আমি আমার মায়ের কাছ থেকে যে কয় সূরা মুখস্থ করছি, ওই কয় সূরা আমার হুজুরের কাছে মস্ক করা লাগে নাই। আমার মা যেভাবে শুদ্ধ করে দিয়েছে, সেই শুদ্ধতার পর আমি চলতেছি। তাশাহুদ আমি মার কাছ থেকে মুখস্থ করছি, দোয়া কুনুত আমি মার কাছ থেকে পড়া শিখেছি, আয়াতুল কুরসি মার কাছ থেকে পড়া শিখেছি। আমার মায়ের কোল থেকে আমরা সব কয় ভাই বোন কোরআন শরীফ পড়া শিখেছি, মায়ের কাছ থেকে, মায়ের কোলে বসে বসে। তো মা যদি আলেমা হয়, তাহলে আল্লাহর রহমতে সন্তান আলেমা হবে, একটা আলেম একটা সন্তান আলেম হবে। একটা মা আলেম যদি কোনো বাড়ি যায়, আপনাদের বাড়ির পুত্রবধূ হয় যদি একটা, এই 42 জনের একজন, ইনশাআল্লাহ দেখবেন ওই বাড়ির রং রূপ পরিবর্তন হয়ে গেছে, ওই বাড়ির রং রূপ পরিবর্তন হয়ে গেছে। আমরা তো আদর্শ সন্তান গড়ার জন্য পাইতারা দেই, আর যত ওয়াজ করি, ছেলেদেরকে ওয়াজ করি, যুবকদের টার্গেট করে কই, সরকারও যুবকদের পিছনে লাগছে, আমরা বক্তারাও লাগছি। কিন্তু আমরা সবাই মিলে লাগলেও কাজ হবে না। মাঝে মাঝে কই না, মেহগুনি গাছ লাগানোর সময় যদি বেকা করে লাগান, আর ওই বেকা অবস্থায় 30 বছর পর্যন্ত মোটা হয়েছে, এরপরে তারে যদি গ্রাম ধরে সবাই মিলে কাছি বাঁধতে টাইনি খেলে, সেটি সোজা হওয়ার চেষ্টা হবে? গ্রাম বেকা হয়ে যাবে, তবু গাছ সোজা হবে না।
সারা দেশের সব বক্তা বেকা হয়ে যাবে, কিন্তু ওই বেকাটা সোজা হবে না। মদ অবস্থায় বড় হয়েছে, বেনামাজি মায়ের পেটে জন্ম নেছে, বেপর্দা মায়ের পেটে জন্ম নেছে, জন্মের সময় আজান একামত নসিব হয় নাই, এইভাবে সে বড় হয়েছে, ল্যাংটা ব্যাংটা হয়ে বড় হয়েছে। মা তাকে টাইট প্যান্ট, বাপ তাকে টাইট প্যান্ট কিনে দিয়েছে, মা মেয়েকে স্কিন টাইট পাজামা পরাইয়া এভাবে হাত ধরে ঘুরে ঘুরে বিভিন্ন পার্কিং করে বেড়াইছে, মার্কেটিং করে বেড়াইছে। এখন বুড়ো কালে আইছে, সেই মেয়ে ভালো হবে, ওই মায়ের পেটের সন্তান ভালো হবে এ আশা করা যায় না। আগে মাটা ভালো করতে হবে, আদর্শ মা গড়তে হবে। এই জন্য কওমি মহিলা মাদ্রাসাগুলো আদর্শ মা গড়ার কারখানা। আপনাদের মেয়েদেরকে দিয়ে আলেমা বানায় নেন, মুহাদ্দিসা বানায় নেন। আমি গেছি চট্টগ্রাম, ভাইজান তো খুব যায়, বাঁশখালী, কক্সবাজার বাঁশখালী, হযরত মাওলানা আখতারুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। ওখানে যারা প্রত্যেক বছর প্রধান বক্তা হিসেবে যায়, যদি আলেম ভালো হয় তাহলে উনি তাদেরকে দিয়ে একটা মেয়েদেরকে একটা বুখারী শরীফের ক্লাস, একটা সবক পড়ায়। তো ওই বছর ভালো মন্দ আমারটা আমি জানি, উনি তো আর আমাদের ভালো জানে না। উনি মনে করছে যে হুজুর সাইকুল হাদিস বড় মাদ্রাসার মোহতামে বক্তা, তা হুজুরে দিয়ে একটা সবক পড়াই। মেয়েদের বুখারী দাওরার ক্লাসের মেয়েদেরকে পড়ানোর জন্য আমার এই বছর হুজুর একটু প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন, আমার মেয়েদের একটা সবক পড়াবেন। তো আমি পড়াবো বিদায় আমি 6 নম্বর পাড়ার কত নম্বর পৃষ্ঠা যেন আমি দেখছি। মেয়েদেরকে জানাইনি যে আমি কোন জায়গা থেকে পড়াবো। মেয়েরা তো ঘরের ভিতরে থাকে, ছোট্ট একটা ছিদ্র কাটা আছে, বাইরে মাইক দেওয়া আছে, ভিতরে মাইক দেওয়া আছে। দাওরা হাদিস আর মাওলানার ক্লাসের পড়ানোর নিয়ম হলো ছাত্র বা ছাত্রীরা রিডিং পড়েই যাবে। হাদিস শুধু অবিকলা হাদিসরা রিডিং পড়বে, সব হাদিসের তর্জমাও হবে না। যে হাদিসের উপরে মসলা মাসাইলের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন, হুজুর বলবে দাঁড়াও এখানে থামো, ওখানে থামাই ওই হাদিসটার তর্জমা ব্যাখ্যা করে, আবার উঠে হয়ে গেলে চলো চলো পড়তে রাখো, চলো পড়তে থাকে। এরকম রিডিং পড়া, ইবারত পড়া। তো আমি যাইয়া ওখানে বসা, হুজুর আমার সাথে আছে, আরো ওলামায়ে কেরাম আছে। আমি বললাম যে 6 নম্বর পাড়ার অমুক পৃষ্ঠা খোলো, খুলছে। ওরা তো জানে না যে আমি এই পৃষ্ঠা পড়াবো। খোলার পরে আমি বললাম ইবারত পড়ার মতো কেউ আছো? তো বলতেছে যে হুজুর পড়বো। একটা মাইয়া ইবারত পড়লো। আমি আজ প্রায় 27 থেকে 28 বছর মাওলানা ক্লাসের দাওরার ছেলেদেরকে পড়াই, বুখারী পড়াই। আমি নিজেও দাওরার পড়ার কালে আমি ইবারত রিডিং আমি পড়তাম, বুখারী রিডিং আমি পড়তাম। গহরডাঙ্গা মাদ্রাসা, আমার ক্লাসে ছিল 45 জন। আর আজকে 20 বছর পড়ানোর পরে, 20-22 বছর পড়ানোর পরে আমি এই মেয়েটারে পড়াইতে গেছি। তার ইবারত শুনে আমার বিশ্বাস হলো যে আমার জীবনে আমি এরকম ইবারত কোনো পুরুষের মুখ দিয়ে শুনিনি। বুখারী শরীফের পৃষ্ঠা এত বড়, 10 নিঃশেষ 1 পৃষ্ঠা শেষ করা যায় না সময় সময়। এক একটা হাদিস পড়লেই শ্বাস শেষ হয়ে যায়। আমার বিশ্বাস ও 3 থেকে 4 নিঃশেষে পুরো পৃষ্ঠা শেষ করে বেড়াইছে। একটা নুক্তাও ভুল নাই, জের জবরে ভুল নাই, নাহুজরমে কোনো জায়গা ভুল নাই। আর তিলাওয়াতের কণ্ঠ সেরকম আজিব হয়ে গেছি। আমি বললাম হুজুর ও কি বুখারী শরীফ মুখস্থ করছে নাকি? কয় যে হুজুর ওরে যে কোনো আরবি রিডিং দিলে ওই রকমই পড়তে পারে। ও আল্লাহর রহমতে বাংলাদেশের যে কোনো মহিলা পুরুষ হোক, মহিলা মাদ্রাসা হোক, পুরুষ মাদ্রাসা হোক, ও সাইকুল হাদিসের দায়িত্ব পালন করতে মুহাদ্দিস বুখারী শরীফ পড়াইতে পারবে। এই যে মেয়েরা বুখারী পড়ানো শিখলো, বললো যে শুধু একা না, ওইরকম আরো 10-15 জন আছে, 50 জন ছাত্রী সেখানে দাওরা হাদিসে। তো আমার মেয়েটা এরকম আলেমা হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, হাফেজা হোক। আমার মেয়ে মাত্র 1.5 বছরে হাফেজ হয়ে গেছে। আমার নিজের মেয়ে মাত্র 1.5 বছরে হাফেজ হয়ে গেছে। ওদের ব্রেন ভালো। আল্লাহর রহমতে আহলে হক ওলামায়ে কেরামদের মাধ্যমে এইরকম দেশের যে খেদমত হচ্ছে, এটা অন্য কোনো জাতির মাধ্যমে হচ্ছে না। আল্লাহর দ্বীন শিক্ষা, নারীদের নারীত্ব শিক্ষা দেওয়া, মাতৃজাতিকে মাতৃত্ব শিক্ষা দেওয়া, এটা স্কুল কলেজ কোনো জায়গা নাই। মেয়েদেরকে পুরুষত্ব শিক্ষা দেয়, জিন্সের প্যান্ট শেখায়, জিন্সের কাপড়ের শার্ট পরা শেখায়, উড়না না পরা শেখায়, মাথায় বব কাটিং চুল কাটা শেখায়, ছেলেদের মতো চুল কাটা শেখায়, ছেলেদের মতো হাতে ঘড়ি দেওয়া শেখায়, ছেলেদের মতো চাল চলন সব কিছু শেখায়। মেয়েদেরকে নারীত্ব শিক্ষা কোথাও দেয় না, একমাত্র মাদ্রাসা ছাড়া। এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো, তারাও নিজেরা নিজেদের আমল শিখতে পারবে। দেখেন মেয়েরা, এই দেশের মেয়েরা বোরকা জানতো না, এখন বোরকা শিখছে। পর্দা, আসল পর্দা কাকে বলে জানতো না, তা তারা শিখছে। কোরআন পড়া জানতো না, তা তারা শিখছে। মেয়েদের নামাজ কিছুই হতো না, আল্লাহর রহমতে এখন মহিলা মাদ্রাসা দেখা দেখি মেয়েরা নামাজ শিখতেছে। আমিও মা বোনদেরকে দাওয়াত দেব যে আপনারা আপনাদের নিজেদের আমল দুরস্ত করার জন্য দ্বীনি ইলম শিক্ষা করেন। মান আমিলা সালিহান ফালিনাফসিহি
ওয়া মান আসা আলাইহা ওয়া মান আসা ফাআলাইহা। যে গুনাহ করবেন গুনার বোঝা তাকেই বহন করা লাগবে, নেক আমল করবেন আপনারটা আপনি তার প্রতিদান পাবেন। আল্লাহ আমাদের সবাই যেন নসিব করে বলেন আমিন। আরেকটা আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বড় দরদের সাথে এবার এদিক এদিক একজন এদিক সেদিক নজর করে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসীরা, বহুবার বলছি এই আয়াতের ওয়াজ আমি এই জায়গাও করছি, এখন একেবারে আইনে মুহূর্তে চলে আসছে, একেবারে ঘাট মুখে চলে আসছে। আল্লাহ পাক বলেন, আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু বানাইও না, আমার শত্রু আর তোমাদের শত্রুর বন্ধু বানাইও না। তোমাদের শত্রু আমার শত্রু জীবনেও কোনদিন তারা আমাদেরকে বন্ধু বানাইতে যাবে না, আমাদের সাথে মিশে স্বার্থ লুটে নেবে, আমাদের সাথে মিশে বন্ধুত্বতা করে স্বার্থ নিয়ে চলে যাবে, কিন্তু সুযোগ পাইলে একেবারে কপালে ঠোক মাইয়া গুপ্কু সাপের মতো, কেউটো সাপের মতো, বিষাক্ত সাপের মতো ফরিজায় মারি দিয়ে সবকিছু লুটে ফুটিয়ে নিয়ে চলে যাবে কাফেররা। কথা বলেন ঠিক কি ঠিক না? দেখেন মধ্যপ্রাচ্যে সৌদি আরব, এই সৌদি আরব আর ইরান সম্পর্ক গর্বে গর্বে ভাব। এই যে 7ই অক্টোবরের গ্যাঞ্জামের পরে পুরো মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম কান্ট্রিগুলো এক হওয়া ভাব। এর ভিতরে আমেরিকার জো বাইডেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত দিয়ে নিয়ে এই দুটোর সাথে কায়দা করে এখন ইসরায়েলের তেল দেওয়া বন্ধ করার একটা সিদ্ধান্ত এসে গেছিল যে ইসরায়েলের তেল দেবে না কোনো রাষ্ট্র, আর তেল এই মুসলিম কান্ট্রি ছাড়া আর কেন নাই, থাকে আমাদের এ পাশে রাশিয়ার আছে, এরা রাশিয়া তো তাকে দেবে না কোনোদিনই। তো মুসলিম কান্ট্রিগুলো তেল বন্ধ করে যে ইসরায়েলের তেল শেষ, তাহলে তখন তারা নিজেরাই অন্ধকারে পড়বে, এই সিদ্ধান্ত আসে যাচ্ছে। এর ভিতরে আমেরিকা দাওয়াত দিয়ে নিয়ে ওই 2 দালালরে নিয়ে, সৌদি আরবের প্রিন্সরে নিয়ে আর মিশরের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এখন সেই জায়গা ফাটল সৃষ্টি করে দিয়েছে। ইরানের সাথে সম্পর্ক বাতিল, কোনটা পীড়িত সম্পর্ক করতেছে সে আমেরিকার সাথে। ওই দুজনের সাথে আমেরিকা সম্পর্ক রাখতে পারলে তাদের তেলের অভাব হবে না, তাদের কোনোটার অভাব হবে না, জীবন ভরে মুসলমানকে মারতে পারবে, জীবন ভরে মুসলমান শেষ করতে পারবে। আমরা এখানে বসে গরিব মানুষ খালি খালি দোয়া করা করি, মক্কায় বসে সৌদি আরবে বসে তারা যদি এত বড় দুর্নীতি করে, আল্লাহ তাআলা তাদের হাত থেকে মক্কা মদিনাকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। এই প্রিন্স মোহাম্মদ বিন সালমান এইটা জো বাইডেন আগে ট্যাম যখন প্রেসিডেন্ট ছিল আমেরিকার, তারে নিয়ে কাবা ঘরের পাশে ঘুরেছে, হাজিরা জায়গা তওয়াফ করে হাজিদেরকে বের করে দিয়ে ওই জায়গা হেরেম শরীফের ভিতরে নিয়ে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ঘুরেছে। অথচ ডোনাল্ড ট্রাম্পের ওই জায়গা যাওয়া হারাম, ওই জায়গা যাওয়া হারাম। হারাম শরীফের নাম হারাম এজন্য যে ওইটুকুর মধ্যে কোনো কাফের মুশরিক ঢুকতে পারবে না, 22 কিলোমিটারের ভিতরে কোনো মুসলমান ঢুকতে পারবে না, যত বড় রাজা বাচ্চা ঢুকুক, যদি ওই ট্রাম্পে ওই জায়গা কেউ জবাইতে মারি ফেলে দিত, জাতিসংঘের কোর্টে এর নামে কোনো মামলা হতো না, কারণ ওই জায়গা তুমি গেছো কেন, ওটা মুসলমানদের হারাম জায়গা, তোমার যাওয়া জায়েজ ছিল না, তোমার অনুমতি নেই, তুমি কেন গেছো। এই ট্যাম্পে ওই জায়গা নিয়ে ঘুরাইয়া তার সাথে পীড়িত করে আজকে সৌদি আরবে হাত করছে, তুরস্কের মিশরে হাত কইরা গোটা মুসলমানদের উপরে ছুটা ঘুরছে। আমার প্রাণ প্রিয় মুসলমান যুবকরা, সে যা করে করুক, আমরা বাঙালি মুসলমান, আল্লাহর রহমতে আপনাদের ইমানের দাম তাদের ইমানের চাইতে আল্লাহর কাছে 100 গুণ বেশি, যেরকম সুবহানাল্লাহ। তাদের আমলের চাইতে আপনাদের আমলের দাম আল্লাহর কাছে 100 গুণ বেশি হবে। আপনারা হিন্দুদের ভিতরে থাকেন, চতুর্দিক দিয়ে মুসলমানরা ঘেরা আমাদেরকে, এর ভিতরে ইমান বাঁচায় রাখা বড় কঠিন। আমরা এখানে থেকে আমরা কিছু করে দেখাবো ইনশাআল্লাহ, আমরা কিছু করে দেখাবো, পারবেন না ইনশাআল্লাহ? আমি পরামর্শ দেব, আমরা কিছু করে দেখাবো। কাফের মুশরিকের সাথে সম্পর্ক রাখবো, জোরে বলেন রাখবো। কখনো কোনো হিন্দু ভাইদের পূজা পাঠে যাব, তাদের বাড়ির লাড্ডু নাড়ু খাবো, তাদের সাথে ভালোবাসা মহাব্বত কোনো দিক দিয়ে না। হয়তো ব্যবসা বাণিজ্যে এক এলাকায় বসবাস করি, যুদ্ধ বিগ্রহ করবো না, তাদের মন্দির ভাঙবো না, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কোনো ভাষা ব্যবহার করবো না। বাকি তাদের সাথে আমার মুসলমানের যে সম্পর্ক, এই সম্পর্ক তাদের সাথে হবে না। একই বাজারে দেখবেন যদি একটা হিন্দু দোকান থাকে, হিন্দুরা ওই বাজারে যাইয়া হিন্দুদের দোকানে মাল পাইতে কোনো মুসলমানের দোকানের মাল কেনে না। কথা বল না কেন? আমরা মুসলমানের দোকানের পয়সা একটু বেশি না বিদায় হিন্দুরা কায়দা করে ব্যবসা করে তাদের শরীরের দোকানের মাল কিনে নিয়ে মুসলমানদের গালাগালি করতে করতে আমরা বাড়ি যাই।
আমরা মুসলমানরা গালাগালি করতে করতে বাড়ি যাই, আর হিন্দুরা হিন্দুদের দোকান ছাড়া মাল কেনে না, তোমার ঈদগায় আসে না, তোমার সবে বরাত সবে কদরে যায় না, তারা তোমার সাথে ইস্তেমায় যায় না, তোমার সাথে জুমার নামাজ পড়তে আসে না, তোমার সাথে কুরবানির গোশত খায় না, কাজে তুমিও তার কাছে যাবা না। একটু খেয়াল রাখবেন, একটু খেয়াল রাখবেন। বর্তমানে আল্লাহর রহমতে মায়ের শুরু হয়ে গেছে, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আমরা মুসলমানরা যতটুকু সচেতনতা রাখছি, যতটুকু সতর্কতা অবলম্বন করে চলতেছি, তাতে আজকে পর্যন্ত ইসরায়েলের অর্থনীতিতে 13% ধস নামছে। বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে করেন আলহামদুলিল্লাহ। মাত্র 4 সপ্তাহে 13%, তাহলে আর আছে কত? 87%। এভাবে প্রত্যেক 4 সপ্তাহে যদি 13% করে মাইনাস হতে তাহলে থাকে 100 পঙ্গু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর প্রথম ধাক্কায় যে পরিমাণ যায়, আস্তে আস্তে ধাক্কায় আরো বেশি যায়। এখন তো তাদের শক্তি সামর্থ্য ছিল, তাই তো প্রতিবাদ করছে, অস্ত্র কমতেছে, সৈন্য কমতেছে, বর্তমান দাজ্জালের জাত মিথ্যাবাদী আর গাঁজাখোরের জাত যে পরিমাণ সৈনিক তাদের মরতেছে আর অস্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো ব্যক্ত করে না। মরছে 200, হয় 6 জন 5 জন, আর মুসলমান সৈন্য একজনও মারে না, হয় যে 6 জনে ফেলাইছে। আল্লাহর রহমতে আমার গাজার মুজাহিদ, ফিলিস্তিনের মুজাহিদদের কোনো ক্ষতি করতে পারে নাই, পাবলিক ফাংশনে ক্ষতি করতেছে। এর বিচার আল্লাহর পক্ষ থেকে হবে কি হবে না? আমরা কিছু করতে পারো না, অল্প একটু করব, এই অল্প একটু করব। প্রাণ কোম্পানির যত পণ্য আছে, প্রাণ কোম্পানির যত পণ্য আছে, আমরা একটাও ব্যবহার করব না। জোরে বলেন করব। খুঁজে খুঁজে এটাকে বুকা সাথে, আমি তো চিনি না, কি দিতে কি দেশের চিনিয়ে কিনবেন বেটা? 1 কোটি যদি 7 আপ বিক্রি হয়, তাহলে 1 কোটি 7 আপে 1 কোটি টাকা, 1 টাকা করে যদি লাভ হয় 1 কোটি টাকা। আর এই 1 কোটি টাকা থেকে 25% টাকা অস্ত্র খাতে জমা নেয়, সেই টাকা দিয়ে অস্ত্র বানাইয়া মুসলমান মারতেছে, মা বোনকে মারতেছে, ছোট ছোট বাচ্চাদেরকে পুঁটি মাছ ভুনার মতো বাজার মতো ভাজা করে আইসিইউতে দিচ্ছে, সেখানে কারেন্ট নাই, বাচ্চাগুলো মারা যাচ্ছে। আমাদেরই সন্তান, আমাদেরই সন্তান, আমাদের মা বোন বিধবা হচ্ছে। আমার মুসলিম জাতি আজীব হবে শুনলে, বাইতুল মুকাদ্দাসের কাছে গেছে এক মহিলা নামাজ পড়তে, পুলিশরা তারে ধরে সম্পূর্ণ উলাঙ্গা করিয়া এরপরে সেখানে দর্শন করে খালি গায়ে ল্যাংটা করে তারা ছেড়ে দিলেও পারতো, লাস্টে তাকে গুলি করে মারছে। এমন বহুত মুসলমানকে ধরে মারতেছে, মারার সিস্টেমটাই আলাদা। লোহার রড পোড়াইয়া পিছনের রাস্তা দিয়া হ্যামার দিয়ে পিটইয়া ঢুকাই দিচ্ছে, মাথায় দিয়ে বেরোয় যাচ্ছে, আর এভাবে পুড়ে শহীদ হয়ে যাচ্ছে মুসলমানদেরকে। বিশ্বের বিভিন্ন দেশে সবচাইতে বেশি জুলুম চলতেছে সেখানে। আর আমার কাছ থেকে ব্যবসা করে সেই ব্যবসার লভ্যাংশ টাকা দিয়া অস্ত্র বানায় আমারে মারবে, আমি তোরে এ দেশে ব্যবসা করতে দেব না। কথা কন না কেন? আমি তোরে বাংলাদেশে ব্যবহার করতে দেব না। আরএফএল কোম্পানির সমস্ত পণ্য আজ থেকে আমরা চিরতরে বয়কট করলাম। কথা বলেন? আরএফএল এর বদনা, আরএফএল এর প্লাস্টিক, আরএফএল এর কোনো পণ্য ব্যবহার করব না। আরএফএল এর ব্যবসায়ী যারা আছেন তারা কোম্পানি চেঞ্জ করেন, বাদদেন হুদি কোম্পানি, হয়তো ওটা বাংলাদেশে তৈরি হয়। আরে ওটা বাংলাদেশে বানাই তো আরএফএল বানাই কিসে? একই কোম্পানি সারা পৃথিবীতে একই নামে চলতেছে, বাংলাদেশে বানায়। লাভটা তো তারা নিয়ে যায়, বাংলাদেশে তো লাভ দেয় না। হয়তো শেয়ার থাকার কারণে, বাংলাদেশের জায়গা ব্যবহার করার কারণে, সেই কারণে একটু কিছু দিতে পারে, বাকি মূলটা তো তারাই নিয়ে যাচ্ছে। ফেয়ার এন্ড লাভলি কিনবেন না। কথা বলেন? এই যে শীতকাল আসতেছে, খুঁজবেন, দেখবেন ওর ভিতরে লেখা আছে। ওলামায়ে কেরাম আপনারা এই চার্ট করে একটা লিস্টি করে পাবলিক ইরাতে হ্যান্ডবিল করে পৌঁছে দেবেন। আমরা এখানে যতটুকু পারি ততটুকু করবো। মাঝে মাঝে বলি, নমরুদের আগুন নিভানোর জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ব্যাঙে লাফ দিয়ে পেশাব করে দিয়েছে। ব্যাঙের পেশাবে এসে আগুনও নেবে নাই, ইব্রাহিমের উপকার হয় নাই, আর এরা নমরুদেরও ক্ষতি হয় নাই, অথচ ফাঁকে ব্যাঙের লাভ হয়ে গেছে। ব্যাঙের 3টে পুরস্কার। 1 নম্বরে ব্যাঙের পেশাবে বরকত দিয়েছে, সারা রাত পেশাব করলে ব্যাঙের পেশাবে কম পড়ে না। 2 নম্বরে ব্যাঙরা আল্লাহ তাআলা ব্যাঙের পেশাবে পবিত্র ঘোষণা দিয়েছে। ব্যাঙের পেশাব গায়ে লাগলি পারা, তারপরে ওই কাপড় ধোয়া লাগে না, গা ধোয়া লাগে না, ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যায়। 3 নম্বরে ব্যাঙের দাম বাড়াই দিয়েছে। অনর্থক যদি কেউ একটা ব্যাঙকে মেরে ফেলে, তাহলে যে
গুনাহ হবে, ওই গুনাহ মাফ করানোর জন্য এটা খাসি জুবইতে গরিবদের মধ্যে লুটোই দিতে হবে, এটা খাসি কাফারা। তাহলে ব্যাঙ্গে পেশাব করে দিচ্ছে, সেই পেশাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, ফাঁকে ব্যাঙ্গে 3টে পুরস্কার পেয়ে গেছে। আমরা এই জায়গা থেকে যতটুকু করবো, ইসরায়েলের ক্ষতি করতে পারি আর না পারি, ফিলিস্তিনের উপকার করতে পারি আর না পারি, আমাদের এতটুকু প্রচেষ্টায় আল্লাহ তাআলা আমাদের দাম বাড়াই দিতে পারে কি পারে না? পারে কি পারে না? 2 নম্বরে আমার যুবকরা একটু সাথে কথা বলা লাগে। এই ব্রাজিলের বড় প্লেয়ারের নাম কি? নেইমার। আর মেসি হলো আর্জেন্টিনা। আর্জেন্টিনা আলারা আমেরিকার পক্ষে সমর্থন করছে। ব্রাজিলের প্রেসিডেন্ট উনি আবার বলছে না, গাজা আলারা ন্যায়ের পরে আছে, ইসরায়েলিরা অন্যায়ের পরে আছে। যে আমারও যতটুকু সহযোগিতা করে আমিও তারা ততটুকু করতে রাজি। যদিও তারা মুসলমান, তারা নাসারা, তবে তারা যেহেতু মুসলমানের পক্ষে এতটুকু বলছে যে হ্যাঁ, গাজায় মুসলমানরা, গাজার ফিলিস্তিনের মুসলমানরা ন্যায়ের পর আছে, বছরের পর বছর ধরে জুলুম করতেছে তাদের উপরে ইসরায়েল, আর আজকে দূরে ঢিল মারছে, তারা সন্ত্রাসী হামলা করছে, আর তোমরা 10,000 মানুষ মেরে ফেললে তারপরে বোমা মেরে তোমারটা ন্যায় আছে, তুমি অন্যায়ের পরে আছো, গাজার মুসলমান ন্যায়ের পরে আছে। এইটা বলছে ব্রাজিল। আর্জেন্টিনা বলে নাই, আর্জেন্টিনা আমেরিকার সাথে আছে, আর্জেন্টিনা আমেরিকার সাথে আছে। এই মেসির গেঞ্জি যেন বাংলাদেশের কোনো মুসলমানের ছেলের গায়ে থাকতে পারে না। মেসির পক্ষে কোনো মুসলমান যাবে না, কথা বলেন। হ্যাঁ, মেসির পক্ষে কোনো মুসলমান আছে? আমরা মেসির পক্ষে নাই। কারা কারা হাত দেখান? নারায়ে তাকবীর। তাকবীরের সাথে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীরের সময় বক্সিং তৈরি করতে, তাহলে শক্তি হয় গায়ে। আরে লিভার আঙ্গুল মুড়া ভেঙে লেগে মজবুত বক্সিং ঘুষি। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম জিহাদ করো। বিশ্বের মুসলিম ইহুদিদের দালালরা হুঁশিয়ার সাবধান, নেতানিয়াহুর দালালরা হুঁশিয়ার সাবধান, জুবাইরের দালালরা হুঁশিয়ার সাবধান, আমেরিকার আস্তানা ইহুদিদের আস্তানা, বোমা মেরে উড়িয়ে দাও, জো বাইডেনের আস্তানা বোমা মেরে উড়িয়ে দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনার দাম বেড়ে গেছে গ্যাঙ্গের চাইতে 3, 4, 500 গুণ বেশি। আল্লাহ তাআলা আপনাদের জান্নাতি করে বলেন আমিন। মাননীয় প্রধানমন্ত্রী আর আমরা কিন্তু এবার এই ব্যাপারে একদল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 3 বছর বাংলাদেশ চালাইছে, সেই সময় ইসরায়েলের স্বাধীন দেশ বলে উনি ঘোষণা দেয় নাই, উনি মেনে নেয় নাই। আর সেই সূত্রে এখনো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনিও ফিলিস্তিনের পক্ষে। আর ফিলিস্তিনের পক্ষে যারা, তাদেরকে আমেরিকা আলা ফতোয়া দিচ্ছে এলো জঙ্গি। কি কইয়া? তাহলে ফিলিস্তিনের পক্ষে যারা, তারা যদি জঙ্গি হয়, তাহলে আমাদের বাংলাদেশ সরকারও ফিলিস্তিনের পক্ষে, তাহলে উনরাও জঙ্গি, আর আমরা তো আগের থেকে জঙ্গি। তাহলে এবার সবাই মিলে জঙ্গি, কথা বলতে কোনো ভয় নাই। প্রধানমন্ত্রী যদি কোনো লাইন করে ফিলিস্তিন যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য, যে হ্যাঁ বাঙালি সৈনিক পাঠাবো আমি, আমরা যাইতে রাজি আছি তো? প্রস্তুত এখনই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওই দেশে ফাঁকা জায়গা চরের উপর থেকে মারতেছে, উপর দিয়ে বোমা মারতেছে বিমানে এসে দাওয়াত দিছি, খালি বাংলাদেশে আয়, তোরা পারলি বাংলাদেশে আয়, আল্লাহর রহমতে বাঙালি গিয়াতের বটির কোপ খাইয়ে বলি যাবে। বেশি ভালো অস্ত্র লাগবে না, বটি দিয়ে কুমার বিটিরা মারি বেলায় দেবে। বাগানের মধ্যে মাইর তো খাও নাই, ফাঁকা জায়গা চরের পর থেকে মারতে পারি সুবিধা। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে, বলেন আমিন। আমাদের যাওয়ার পথ আসলে যাব, তবে যাইতে যদি নাও পারি, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর রাস্তায় জিহাদ করো, হক জিহাদ। জিহাদের আয়াতের ভিতরে আসছে, আগে আসছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জিহাদের জন্য এই যে পরিমাণ অস্ত্র নিয়ে আসতেছে, এই পরিমাণ অস্ত্র বানাইতে আগে টাকা লাগছে না? রাষ্ট্রীয় সম্পদের বিশেষ একটা অংশ বাংলাদেশ সরকারও 75% টাকা 2টে খাতে, শিক্ষা খাত আর এই সামরিক খাতে খরচ হয়
শতকরা 75 টাকা এই জায়গা সবচাইতে বেশি খরচ করা লাগে দেশের রক্ষার জন্য। আমরা না খেয়ে থাকলে আমরা এ ব্যাপারে একমত যে বাংলাদেশের এই মোটা টাকা দিয়ে যেন বাংলাদেশের আত্মরক্ষার ব্যবস্থা ঠিক মতো হয়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ওদের অর্থনৈতিক এমন ভাবে 10 লাগছে, এই মজার কথা শোনেন, অর্থনৈতিক এমন ভাবে লাগছে 10, লাগবে না কেন? এই মুজাহিদরা ফিলিস্তিনিরা একটা ক্ষেপণাস্ত্র মারে, এই ক্ষেপণাস্ত্র ওরা এমন কায়দা করে বানাইছে যে একটা ক্ষেপণাস্ত্র বানাতে গিয়ে $300 লাগে। আমেরিকান $300 অর্থাৎ 28,000 টাকা খরচ হয় একটা ক্ষেপণাস্ত্র বানাতে এই ফিলিস্তিনিকে। আর ওইটারে মারতে, ওইটারে ঠেকাইতে ইসরায়েল আলার 2টা আয়রন ডোম ক্ষেপণাস্ত্র লাগে। আয়রন ডোমের ভিতর দিয়ে মেশিনদের 2টা ক্ষেপণাস্ত্র যাইয়া ওরে ঠেকানো লাগে। এর এক একটা এই যে আয়রন ডোমের ভিতর দিয়ে যে ক্ষেপণাস্ত্র যাইয়া ওই ক্ষেপণাস্ত্রটারে মারবে, যে দুনিয়া যাবে, এর একটা বানাতে লাগে আমেরিকার $60,000, 2টা বানাতে লাগে $1,20,000, আর এর একটা বানাতে যেটারে মারতে গেছে তারে বানাতে লাগে মোটে 300 টাকা। এর 300 টাকার নষ্ট করতে ওর $1,20,000 মার্কিন খরচ করা লাগতেছে। তারপর সরকারে তো মারতে পারে না, এই হাজার মধ্যে কত নুন মেরিট সব করে লাগছে। আল্লাহর রহমতে বিশ্বাস রাখেন, ইয়াকিন রাখেন, দোয়া করেন, ইনশাআল্লাহ এবার বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবেই। ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদের জন্য এবছরই ন্যায্য অধিকার আদায় হবে। আসল ভূখণ্ড তাদের স্বাধীনতা, স্বাধীন দেশ এবছরই রচিত হবে ইনশাআল্লাহ। আর ইসরায়েল এভাবে বাড়তে থাকলে তাদেরকে ওখানে রাখা হবে না। এই লজিং রেখে আমরা সর্বনাশ করছি ওকে, ও গোষ্ঠীর শেষ। ফিরাউনকে আল্লাহ তাআলা নীল দরিয়ায় ডুবাই দিছিল। আর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নৌবহর নিয়ে আসতেছে। ভূমধ্য সাগর ওর বাপের না, ভূমধ্য সাগর আমার আল্লাহর। আল্লাহ তাআলা যেন আমেরিকান বাহিনীদেরকে ভূমধ্য সাগরে ডুবাইয়ে শেষ করে দেয়। বলেন আমিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জিহাদের জন্য আগে মাল পরে জান। জান দিতে রেডি আছেন না? আলহামদুলিল্লাহ। জিহাদের নিয়তে, ফিলিস্তিনের জিহাদের উদ্দেশ্যে আজকে এখানে যা দেবেন ইনশাআল্লাহ, এটা আপনাদের ক্যান্টনমেন্ট, এটা আপনাদের মার্কার, এটা আপনাদের পাওয়ার হাউস। যা বলেন মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এটাই হলো পাওয়ার হাউস। এখান থেকে পাওয়ার তৈরি হয়। আমাদের আপনাদের তৌফিক অনুযায়ী মাদ্রাসার এই সহযোগিতা, ফিলিস্তিনি মুজাহিদিনদের সহযোগিতার নিয়তে এই মাদ্রাসা গরিব মাদ্রাসা, ছেলেমেয়ের মাদ্রাসা। ছেলেরা যতটুকু পারে, মেয়েরা মোটেই কালেকশন করতে পারে না। আপনারা দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন। আমি অবরবেলা জিহাদের নিয়তে আল্লাহ তাআলা আপনাকে বদরি সৈনিক হিসেবে কবুল করুক। আল্লাহ আপনাকে আনসার সাহাবাদের সাথে কবুল করুক। আজকে ফিলিস্তিনের মুজাহিদিন যারা মুজাহিদিন, আরে এটা মুজাহিদিনে ইসলাম, এবার ফিলিস্তিনের যুদ্ধ ইসলামের জন্য হচ্ছে। এর মধ্যে সন্দেহ না থাকার কারণ হলো যে এইরকম একটা 300 টাকা দামের একটা ক্ষেপণাস্ত্র মারিয়ে দেয় একটা ট্যাঙ্ক, যেই ট্যাঙ্কে লক্ষ লক্ষ টাকার হাতিয়ার দিয়ে উড়ানো যায় না, সেই ট্যাঙ্কে আগুন ধরে যাচ্ছে। কাজেই বোঝা যায় যে আল্লাহর রহমতে মুসলমানদের জয়ের পালা আসছে। এই জয়ের মুহূর্তে আমার আপনার তৌফিক দিয়ে নতুন করে পকেটে যদি থাকে, আমি মাত্র 100 করে টাকা চাই জিহাদের নিয়তে, ফিলিস্তিনি জিহাদের নিয়তে, মুজাহিদিনদের সহযোগিতার নিয়তে 100 করে টাকা পকেটে থাকলে বের করেন। আল্লাহ তাআলা যেন আপনাকে বদরি সৈনিকদের সাথে কবুল করে। থাকলে একটু বের করেন পকেটে 100 টাকা। 100 টাকা করে চাইছি, এই টাকা মাদ্রাসাই হবে, মাদ্রাসাই থাকবে। নিয়ত করবেন যে আমি জিহাদের খাতে জমা দিচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে মুজাহিদিনদের সাথে জান্নাতি করে দেবে, আপনাকে মুজাহিদিনদের কাতারে নাম লেখায় দেবে। রেডি করেন 100 টাকা, 17 যাচ্ছে ভিতরে। একটু দেন, পকেটে হাত দেন, একটু বিসমিল্লাহকে নতুন করে। যদি 100 না থাকে 50, 50 না থাকলে 10 টাকা, 10 না থাকলে 5 টাকা, যার যা আছে তেমন তেমন। এটা জিহাদের নিয়তে দেবেন, এটা জিহাদের নিয়তে। আল্লাহ তাআলা আপনাকে মুজাহিদ সৈনিক হিসেবে কবুল করেন। বিসমিল্লাহকে একটু হাত দেন বাবা। এ তারা কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা। এবং আপনারা ফান্ড তৈরি করেন বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। গাজার মুসলমানদের টাকা পাঠানোর জন্য আমরা লাইন করার চেষ্টা করতেছি। বাংলাদেশ থেকে টাকা পাঠানো হবে। খাদ্য